শুরু হয়েছে? ওকে, হ্যালো 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 এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছি। চলে আসলাম অনেকদিন পর। আজকে ছোটখাটো কিছু মজা করব, ছোটখাটো কিছু পড়াশোনা করব, সব একসাথে হবে। সো আজকে আমরা বেসিক্যালি বলতে গেলে শেখার সাথে সাথে কিছু কিছু পার্সোনাল কিছু আমরা কথাবার্তা শেয়ার করবো, এক্সপিরিয়েন্স শেয়ার করব। সো নেক্সট 1 আওয়ারের মতো আমরা খুব একটু মজা করব জীবনের। সবাই একটু ব্যস্ত আমরা আসলে, মানে পড়াশোনা নিয়ে তোমরা যারা আসো, পড়াশোনা প্রচন্ড চাপ, সামনে এসএসসি এইচএসসি পরীক্ষা, বাসায় অনেক চাপ আছে। সো এসব চাপ থেকে পড়াশোনাটাকে আরো ইজি করার জন্য আজকের এই আয়োজন। সো তোমরা ক্লাস বলতে পারো বা ছোট করে গেট টুগেদার বলতে পারো, যেটা তোমাদের খুশি। আজকে বেসিক্যালি আমরা এখন আসছি জাস্ট আমাদের টেনশন রিলিফ করার জন্য এবং সাথে কিছু শেখার জন্য। তো যারা যারা আমরা আছি সবাই কাইন্ডলি চলে আসো লাইভে, আমরা এখনই শুরু করতে যাবো। ভেরি গুড, হ্যাঁ এই তো মজা হচ্ছে। আচ্ছা, এখন আমরা একটা ছোটখাটো সিনারি করি। এই ধরো তোমার কলেজের বিল্ডিং বা স্কুলের বিল্ডিং, যেটাই তুমি মনে করো। এখানে ছোট ছোট জানলা, তোমরা ক্লাস করতেছো, এখানে একটা গেট, আর এখানে ধরো ছোট একটা জানলা। যাই হোক, আমি ভালো আর্ট পারি না। এখন এখানে আমাদের সাধারণত সবার প্রত্যেকের কি থাকে, এরকম একটা বিশাল বড় দেয়াল থাকে কলেজের এখানে, গেটের এখানে থাকে। এখন কথা হচ্ছে, আমরা যারা যারা কলেজ বাঙ্ক করেছি তাদের কিন্তু এক একজনের এক এক রকম কতগুলা তোমার ওয়ে থাকতো। কি ওয়ে থাকতো? অনেকে কি করতাম দেখো, অনেকে আমরা কি করতাম বলতো? অনেকে করতাম কি, হয়তো বা পুরোনো কলেজ, দেয়ালে এখানে ফুটা আছে, চলে যেতাম, তল দিয়ে চলে যেতাম। এই গেল একটা নিয়ম, আমরা কোথাও তল দিয়ে চলে গেলাম। তারপর আরেকটা ওয়ে আছে, কি ওয়ে আছে? লাফ দিয়ে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে না, দেয়ালটা অনেক বড়, আমি এখানে বসবো তারপর যাব। সো আমরা বেসিক্যালি তিনটা ওয়ে দেখলাম। এখন এখান থেকে আমরা প্রিপারেশন কিভাবে শিখতে পারি? বা তোমাদের বসে প্রশ্ন আসতে পারে, ভাই এগুলো কি করতেছেন, এগুলো তো আপনি পড়াবেন কি, আপনি শেখাচ্ছেন কিভাবে কলেজ বাঙ্ক দেওয়া যায় বা স্কুল বাঙ্ক দেওয়া যায়? আসলে না, এই জিনিসটার মধ্যে তোমরা আসলে মজার জিনিস বুঝবা। সাদিয়া আক্তার, মিডল বেঞ্চার। আচ্ছা, না তাহলে তুমি তো সব দিকে ছিল, ভালো ছিল, খারাপ ছিল। আচ্ছা এখন যাই, এই জিনিসটা দেখো, একজন কি করছে দেখো, দেয়ালটা বেয়ে উঠছে, দেয়ালের উপর দাঁড়ালো, দেয়ালটা নেমে গেল। সে কি করছে, যখন দেয়ালটা বেয়ে উঠবে আমরা ফার্স্টে এখানে যাই। ধরো আমাদের হাবলু কাবলু, মেবি তোমাদের ফারদিন শেখ স্যার মেবি তোমাদের হাবলু কাবলুর সাথে পরিচিত করিয়েছে, আমিও ওইরকম হাবলুকেই নিয়ে দিলাম। এই চিন্তা করো আমাদের হাবলু, সে কি করবে যখন আসলো? সে করলো কি, সে লাফ দিতে পারে, সে ছোটখাটো মানুষ, সে ওরকম করে ডিঙ্গায় যেতে পারে না। সে করে কি, বেয়ে বেয়ে উঠলো, উঠে ওয়ালের উপরে ভাবে দাঁড়ালো। না, আমাকে এখন বুঝতে হবে ইংলিশে যদি আমি এটা এক্সপ্লেন করতে চাই, ইফ আই ওয়ান্ট টু এক্সপ্লেন দিস ইংলিশ, ইফ আই ওয়ান্ট টু সে ইট ইংলিশ, দেন আই হ্যাভ টু, আমাদের মাথায় দুটো জিনিস আসতে পারে। সেটা হচ্ছে কি, অ্যাবভ, ওভার। দুটো জিনিস আসতে পারে। কি কি আমরা দেখি, এখানে লিখি অ্যাবভ, ওভার, এই দুইটা জিনিস আসতে পারে। এখন এই ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, কেউ কি আমাকে বলতে পারবা? ইমরান, কেউ 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 বলো, কেউ একটু আমাকে বলো। আমি একটু সামনে নিয়ে আসি, সরি এক্সট্রিমলি সরি। হ্যাঁ চলে আসি আমরা তাহলে। এখন তাহলে আমরা বলতে গেলে এখানে আমরা কি করতে পারি দেখো, এই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? শুড দিস বি অ্যাবভ অর শুড দিস বি ওভার? আমাকে একটু বলো। এখানে যদি আমরা বলি হাবলু কোথায় দাঁড়ায় আছে, হাবলু স্ট্যান্ডিং ওভার দ্য ওয়াল। দেখো, না 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 আমি ভুল বলেছি। কি বলতে পারে? হাবলু ইজ স্ট্যান্ডিং ওভার দ্য ওয়াল। ঠিক আছে, এখন চিন্তা করো, আমি যদি ওভার না লিখে এখানে যদি লিখতাম অ্যাবভ, সাপোজ আমি ওভার না লিখে অ্যাবভ লিখতাম, তাহলে আমার কি প্রবলেম ছিল?
কে কে বলতে পারবে একটু শুনি কি কি প্রবলেম ছিল? মিরাজ হোসেন, আরফিন, আমি একবার পালাইছি, আচ্ছা ঠিক আছে। ওভার, আচ্ছা কে কে আছো? আচ্ছা সবাই যারা যারা আছো তোমাদের কাছে সবার কাছে আমি যাচ্ছি, এখানে আমার ওভার হলো, অ্যাবভ কেন হবে না? কেউ কি এক্সপ্লেনেশন দিতে পারবে আমাকে? খুবই সোজা, চিন্তা করো কি আছে এখানে, কি আছে? ওভার কেন হবে, অ্যাবভ কেন হবে না? তাতেই বলো কেউ। হ্যাঁ ওভার আমি জানি, বাট কেন? হ্যাঁ জানো তো নাই, ওভার ঠিক আছে, বাট অ্যাবভ কেন ইউজ করতে পারবো না? আমাকে এটা একটু বুঝতে হবে, এই জিনিসটা ক্লিয়ার হলে হবে। আসি কমেন্ট করে জানাও, না জানা থাকলে আমি বলে দিচ্ছি আমি এখনই বলে দিব, কোনো সমস্যা নাই। ভালো মতো আমরা আজকে একসাথে স্কুল এবং কলেজ বাঙ্ক করা শিখবো, সাথে প্রিপারেশন শিখে যাবো। বলো। আচ্ছা আমি তাহলে বলে দিই, ওভার এবং অ্যাবভের মধ্যে পার্থক্য কি, আমি কেন এখানে ওভার ইউজ করতে পারবো না, অ্যাবভ কোথায় ইউজ করব? চিন্তা করো, এখানে একটা কাক ছিল, কাকটা হুট করে কি করতে যায় কি জানি মনে করলো, সেখানে উড়ে এই দেখো একদম কাক কিভাবে আঁকে, আমি রিয়েলি সরি, আমি আর্ট, এই ধরো চিন্তা করে এটা হচ্ছে একটা পাখি বা সামথিং কিছু একটা, ওয়ালের এখানে আসলো। সো কি কাকটা কি ওয়ালের উপরে, এখন দেখো হাবলো কি, এই যে আমি নামটা লিখি, হাবলো কি ওয়ালের উপরে, কাকটাও ওয়ালের উপরে, ঠিক আছে। এখন আমার চিন্তা করো, আসিফুজ্জামান মিতুল, এক্স্যাক্টলি আসিফুজ্জামান মিতুল, নাইস, হ্যাঁ তুমি ঠিক বলেছো। এখন আমরা আসি, চলো আমরা এটা এক্সপ্লেন করে ফেলি, কাকটা আর হাবলুর মধ্যে ডিফারেন্সটা কি, আমার এর ক্ষেত্রে কেন ওভার হচ্ছে আর এর ক্ষেত্রে কেন অ্যাবভ। রিজন হচ্ছে দেখো, ওয়ালটার সাথে টাচ করে দাঁড়িয়ে আছে কিন্তু হাবলু কোথায় দাঁড়িয়ে আছে? হাবলু যে দাঁড়িয়ে আছে ওয়ালের উপরে, ঠিক আছে, দাঁড়ানোর জন্য কি সে ওয়ালের সারফেসটাকে টাচ করতে হচ্ছে, তার এবং ওয়ালের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই, there is a connection between them, so this is the reason why we used over here, এই জন্য আমি ওভার ইউজ করেছি। বাট এখানে দেখো কাকটা কোথায় উপর থেকে উঠে যাচ্ছে, সে কিন্তু ওয়ালের সাথে লাগানো নেই, সো সেই ক্ষেত্রে আমি কি ইউজ করতে পারি? if I write this sentence in English, so what can I say? The crow is flying above the wall. সিম্পল। সো কি হলো, কাকটা কি করছে, উপর থেকে চলে গেছে। সো আমাদের বেসিক্যালি যদি আমরা এখন খুব জিনিস শর্টকাটে করে আসি, দ্য অনলি ডিফারেন্স খুবই সোজা, কারণ এই জিনিসগুলো বেসিক্যালি অ্যাডমিশনের ক্ষেত্রে আসে, অ্যাডমিশনের কোশ্চেনে তোমরা যখন সলভ করতে যাও তখন কিন্তু এই টাইপের কনফিউশন জিনিসগুলো দিয়ে দেয়, যে একই ক্ষেত্রে তোমার মনে হবে এটাও ঠিক ওটাও ঠিক, তাহলে আমি কোনটা দিব? সো দিস ইজ দ্য থিং ইউ হ্যাভ টু রিমেম্বার, প্রত্যেকটা ওয়ার্ডের যে এক্সিস্টেন্স আছে তার জন্য স্পেসিফিক কিন্তু এক একটা তার নিয়ম আছে। সো এই জন্য অ্যাবভ ওভার কখন হবে, যখন জিনিসটা সারফেসের উপর টাচ করবে, লেগে থাকবে, when it is covered, এটা হবে ওভার, আর যখন এখানে কোনো ফাঁক থাকবে দ্যাট ইজ কল্ড অ্যাবভ। এখন আমরা আরেকটা জিনিস দেখি, আসিফুজ্জামান মিতুল, ইয়েস ইউ আর রাইট, মাহফুজা কামাল, ওয়ালাইকুম আসসালাম, আর কে কে আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই যারা এসেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আশা করি আজকে খুব মজা হবে আমাদের একসাথে। সো আমরা এখন একটা জিনিস দেখি, ওভারের আরেকটা ইউজ দেখে। অ্যাবভের জিনিসটা খুব সিম্পল, ঠিক আছে, অ্যাবভ মানে হচ্ছে দেয়ার শুড বি সাম ডিসটেন্স বিটুইন দ্য থিং and the compared base, so base এবং জিনিসটার মধ্যে একটু ডিফারেন্স থাকবে। সো আমরা ওভারের একটা জিনিস, এখন তুমি চিন্তা করো, খুব ঠান্ডাকাল চলছে, যদিও আমার এখন আমি প্রচন্ড মেবি ঘামাই যাচ্ছি, ব্যাপার না, যে ঠান্ডাকালে আমরা প্রত্যেক দিন লাস্ট কয়েক মাস ধরে আমরা কি করেছি বলতো, আমরা আমাদের গায়ের উপর কাঁথা বা কম্বল কিছু একটা দিয়েছি, কাঁথা তো সরি পসিবলই না, কম্বল দেওয়া লাগছে মিনিমাম, যে ঠান্ডা পড়ছিল আমারে বাবা। যাই হোক, তো তোমরা কি করছো প্রতিদিন রাতের বেলা একেবারে কাঁপতে উফ কি মজা, একদম বিছানার মধ্যে যেয়ে শুয়ে একদম কম্বলটা গায়ে দিয়ে মাশাআল্লাহ ঘুম, শান্তির ঘুম। এখন কম্বলটা তোমার কোথায় আছে আমাকে একটু বলবা? কম্বলটা যদি বলি কাভার আপ যদি ইউজ করি, আমরা যখন কোনো বলবো কাভার আপ বোঝাতে, যদি সাপোজ কম্বল বলো, বা সাপোজ আমি এখন এই যেটা সাপোজ প্র্যাকটিক্যালি দেখাই, এই হচ্ছে একটা গামছা, সো এটা দিয়ে গামছা হতে হলে আমি মুখটার হয়ে ঢেকে দিলাম,
ঠিক আছে, শীতকালে হাতে। তো দিস ইজ আমি কি করলাম, কভার করলাম, কি করলাম, মাথার উপরে কি করলাম, তোয়ালটা নিয়ে আসলাম। সো ইন দিস কেস আই এম গোনা ইউজ, সাপোজ আমি যদি এখন লিখি, দেখো সবাই এখানে, I used sorry I used a towel over my head. I put a towel over my head. I put a towel over my head to get warm. সোজা হিসাব। এখন দেখো আমরা টাওয়াল দিয়ে কি করেছি, মাথাটা পেঁচিয়েছি। সো পেঁচানোর জন্য কি হয়েছে, গ্রুপে আচ্ছা তোমরা এসএস নাও, কোনো সমস্যা নাই, এটা তো তোমাদের জন্যই করছি, তো তোমরা এসএস নাও, আমার কোনো সমস্যা নাই। এখন দেখো সো জিনিসটা কি হচ্ছে, দেখো এখানে আমি টাওয়ালটা কি মাথার উপর রাখছি, মাথা দিয়ে টাওয়ালটা দিয়ে কি আমার মাথাটা কভার করছি, টাওয়ালটা দিয়ে আমার মাথাটা কভার করছি। এরকম করে কাঁথা দিয়ে যখন আমরা শরীরের উপর ঢাকি, বা তুমি যখন আমরা কোনো কি বলো ওটাকে চাদর পরি, গায়ে যখন শীতকালে চাদর পরি, ওর সব ক্ষেত্রে যখন এক্সপ্রেশন গুলো ইউজ করবো সেক্ষেত্রে আমরা ওভার। চলো আমরা কিছু এক্সাম্পল করি এখন, এইগুলো খুব ছোটখাটো 3-4টা এক্সাম্পল করলে আমরা বুঝে যাবো। আর তোমরা এমনিতে সবাই খুব ভালো ভালো স্টুডেন্ট, ব্যাক বেঞ্চার কাউকে দেখলাম না, সবাই দেখলাম হচ্ছে ফার্স্ট বেঞ্চার, আর কয়েকজন বলো মিডল বেঞ্চার। তা যাই হোক, সব ভালো ছেলে পেলে এখানে আছে। তোমরা আসলে অনেক বেশি বিয়ের ছেলে পেলে, বুঝছো, সমস্যা হয়ে গেছে তোমাদের আসলে। তা যা, এখন চলে যাই। দেখো, the ball flew dash the goal line. খুব উত্তেজনা চলতেছে, আমরা এখন কমেন্টারি দেখতেছি ফুটবলের মধ্যে হুট করে কমেন্টারি বলে ফেললো the ball flew dash the goal line। এখন গোল লাইনের উপর ডিপেন্ড করতেছে, গোল লাইনের দেখো ফ্লিউ মানে কি, উড়ে যাচ্ছে, কেউ শুট করছে, মিস হয়ে গেছে, ধরতে পারে নাই, ওর পা ব্যাকা, ও গোলে ঠিক মতো মারতে পারে না, অন্য জায়গায় মারছে, গোল লাইনের উপর দিয়ে চলে গেছে, লাগেও নাই, বাজে প্লেয়ার, বুঝছো কি বলবার। সো যাই হোক, ফ্লিউ। এখন তোমরা চিন্তা করো, তোমাদের মাথা যা ইউজার ইমাজিনেশন, প্রত্যেক ক্লাসে আগে যারা আমার ক্লাসগুলো করেছো তাদেরকে প্রত্যেকে বলেছি, ইংলিশ শেখার জন্য তোমার রুলস এন্ড রেগুলেশন বা এত কিছু দরকার নাই, দুটা জিনিস দরকার, ওয়ান ইজ কমন সেন্স এন্ড অ্যানাদার ওয়ান ইজ ট্রান্সলেশন পাওয়ার, দ্যাটস ইট। কমন সেন্স এবং ট্রান্সলেশন পাওয়ার থাকলে তুমি সবকিছু করতে পারবা। সো মানে একদম রুলস ওয়াইজ। সো দেখো, দ্য বল ফ্লিউ ড্যাশ দ্য গোল লাইন। এখন তুমি চিন্তা করো, তুমি যখন চিন্তা করতেছো, তুমি কিন্তু দেখতেছো এই যে যদি গোল লাইনটা হয় তাহলে কি বলটা কি হবে, অনেক এই ধরো গোল লাইনটা, তোমাদের মধ্যে কেউ আর্টিস্ট থাকলে বলো তো, আমার ক্লাস নেওয়া লাগবে, ক্লাস করা লাগবে। এই হচ্ছে গোল লাইন। এখন যদি একটা বল যায়, চিন্তা করো গোল লাইন উপর থেকে চলে গেছে, বলটা কি হয়েছে, উপর থেকে চলে গেছে, সে কিন্তু গোল লাইন টাচ করে নাই। দেখো বলটা কিন্তু উপর থেকে চলে গেছে, গোল লাইন টাচ করে নাই, সেই ক্ষেত্রে আচ্ছা আমি এটা বেশি নিচু হয়ে গেছে, গোল লাইনটা এই যে উপর থেকে চলে গেছে, শিং করে চলে গেছে, সে গোল টাচ করে নাই। এই ক্ষেত্রে আমরা কি করব, দ্য বল ফ্লিউ above the goal line, flew above the goal line। ওকে, তারপর আবার চলে আসছি above। হ্যাঁ, তারপর আমরা যদি দেখি, সাপোজ আমরা এখন যদি বলি আর কি হতে পারে, ওভারের ক্ষেত্রে আমি কি দিব, যেমন আমরা যদি হি ইজ স্ট্যান্ডিং ওভার দ্য স্টেয়ার্স, যদি সে বলি সে সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে, হি ইজ
দিন এখানে ইউজ করব আমরা ওভার দ্য স্টেয়ার্স। এখন কারণ কি, কারণ খুবই সোজা, তোমাদের খুব সাধারণ মতো, আমরা কেউ হচ্ছে কিন্তু জিনি না ঝিম না করি না যে এরকম কোন, আমরা কিন্তু এরকম করে ভাসতে পারি না, ঠিক আছে? এই যে সিঁড়ির উপর দাঁড়ায় কিন্তু ভাসতে পারি না, আমাদের দাঁড়ানোর জন্য কি করতে হবে, আমাদের পা সারফেসে লাগাতে হবে। এটার জন্যই কি হয়, আমরা ইউজ করি হচ্ছে ওভার নট অ্যাবাভ, এই জন্যই। সো গেল। এখন চলো আমরা আবার চলে আসি কি করে, এই সেই স্কুল কলেজের সময় চলে আসি, ঠিক আছে? এবার অন্য একটা জিনিস হবে, স্কুল কলেজে আবার ব্যাক করে দেয়, খুব মজার জিনিস। সবচেয়ে কমন প্রিপোজিশন, এবং এই একটা প্রিপোজিশন আরেকটা জিনিসের মধ্যে তার বাহার ঢোকানো আছে, সেটা হচ্ছে তার ভার্বের মধ্যেও বাহার ঢোকানো আছে, সেটা হচ্ছে টু, যেটা আমরা ভার্বে বেসিক্যালি ইনফিনিটিভ হিসেবে অনেক সময় ইনফিনিট এবং জিরান পড়ার সময় কিন্তু জিনিসটা চলে আসে। আসলে টু জিনিসটা কি, টুর পারপাসটা কি, টু কি করবো আমি, টু কি, টু খুবই কনফিউজিং একটা, সব জায়গায় ইউজ হয় বাবা, এত মানে খুব ভেজাল একটা ওয়ার্ড। সো টু যদি হয়, দেখো টু সাধারণত আমরা যদি বলি টু দিয়ে আমরা বেসিক্যালি কি দেখি, টু দিয়ে হচ্ছে ডিরেকশন অনেক সময় ইউজ করা হয়, টু দিয়ে আমরা যখন ডিরেকশন বোঝাতে টু ইউজ ব্যবহার করা হয়, তারপর মাঝে মাঝে কম্পারিজন বোঝাতে টু ব্যবহার করা হয়, মাঝে মাঝে পারপাস বোঝাতেও কিন্তু তোমার টু ব্যবহার করা হয়। এখন এইগুলোর আমরা একটা এক্সাম্পল দেখি যে টু দিয়ে আসলে আমরা কিভাবে করতে পারি। টুটাও আমি বোঝাবো আসলে বেসিক্যালি তোমাদের এই স্কুল পালানো কলেজ পালানো দিয়ে কি করবো, কলেজ লাইফে তো আমি ব্যাক বেঞ্চার ছিলাম, অনেক বাঙ্ক করতাম, তাই এটাই তোমাদের শেখাচ্ছি আর কি। আচ্ছা ওকে, সো লেটস গো। টু যেমন আমি ছিলাম হচ্ছে ব্যাক বেঞ্চার, চিন্তা করো এখন তোমরা এখানে একটা ইমাজিনেশন নিয়ে আসো, তোমাদের ফারদিন স্যার এবং আমি, তোমাদের ফারদিন স্যার হচ্ছে তোমাদের একদম ফার্স্ট বেঞ্চার, খুবই ডেডিকেটেড স্টুডেন্ট, একদম অলওয়েজ প্রেজেন্ট। অপোজিট হচ্ছে আমি, যে স্যার তোমাদের আমি কি রকম, ঠিক আছে, নট সো সিরিয়াস অ্যাবাউট স্টাডি, বাট না হ্যাঁ আমি জানার প্রচন্ড আগ্রহী, বাট স্কুল কলেজ প্রচন্ড মার্ক মারছি, বলতে গেলে ব্যাক বেঞ্চার। এখন চিন্তা করো, আমরা সকালবেলা চিন্তা করো দুজনে রেডিমেডি হয়ে কলেজের জন্য বের হইছি। এখন একটু এই জায়গাটা দেখো, Fardeen sir is going to ঠিক আছে, বুঝলা তো? ফারদিন স্যার কোথায় যাচ্ছে, কলেজ যাচ্ছে, ফারদিনকে দেখে বললো। এবার আমার বেলায় চলে আসি, ঠিক আছে? জেসাদ স্যার is towards college। এখন বলতে পারবা এই দুটো ওয়ার্ড দেখেই কিন্তু তোমাদের কিন্তু একটু আগে আমি সুন্দর করে বলছি, তোমাদের কিন্তু একটু আগে আমি কি করে বলছি, আমাদের দুজনের কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক দিয়ে দিচ্ছি, দুজন কি, একজন হচ্ছে ফার্স্ট বেঞ্চার, একজন হচ্ছে লাস্ট বেঞ্চার। কিভাবে, একজন হচ্ছে খুব ডেডিকেটেড, একজন হচ্ছে ফাঁকিবাজ। এখন এই জিনিসটা দেখে তোমরা কিভাবে বুঝবা, কেন ফাঁকিবাজ কে আর ডেডিকেটেড কে কিভাবে বুঝবা? সিম্পল একটা, দেখো দুজনে কিন্তু দেখি কে কে আছে। আচ্ছা জান্নাতুল মাওয়া, তুমি কার মতো, আমার মতো, হাতা তো খুব ভালো, যাক পেয়েছি, সাথে কেউ আছে। আচ্ছা এখন দেখি ফারদিন স্যার তো আছেন না, আশা করি ফারদিন স্যার দেখছে। আচ্ছা এখন চিন্তা করো এই জিনিসটা দিয়ে আমরা কিভাবে বুঝবো বলো তো? এই যে দেখো এই মাঝখানে বসে আছে প্রিপোজিশন, প্রিপোজিশন দুইটা দুই রকমের প্রিপোজিশন বসে আছে। এইটার দিকে খেয়াল করলে কিন্তু বোঝা যায়, এইটার দিকে খেয়াল করলে কিন্তু বোঝা যায়, কি বোঝা যায় যে কে ডেডিকেটেড আর কে ফাঁকিবাজ। কিভাবে বোঝা যায় দেখো, ফারদিন স্যার ইজ গোয়িং টু কলেজ, যখন টু কলেজ বোঝানো হয় দ্যাট মিন্স সে কলেজেই যাচ্ছে, সে অন্য কোথাও যাচ্ছে না। কি হচ্ছে এক্সাক্ট লোকেশন, টু ইজ ইউজ হিয়ার টু এক্সপ্রেস এক্সাক্ট লোকেশন। এক্সাক্ট সে কোথায় যাচ্ছে, লোকেশনের দিকে, কোন লোকেশনে যাচ্ছে, কোথায় যাচ্ছে, একদম এক্স্যাক্টলি সে কলেজে যাবে, সে ডানেও যাবে না বায়াও যাবে না। বাট তারপর আসছি আমি, কলেজে তো যাবো, কিছু দূর যেতে হবে, বাসা থেকে রাস্তা তো অনেক দূর দেখা যায়, সো অ্যাটলিস্ট কলেজের দিকেই হাঁটা দিতে হবে, গেট পর্যন্তই যেতে হবে। বাট আমি কলেজে যাবো না, আমি তাহলে কোথায় যাব, পাশের মাঠে চলে যাব ব্যাট ট্যাট নিয়ে খেলতে, কিছু একটা করতে হয়তো বা। আর কি কি আছে,
এক্স্যাক্টলি তাহমিদ আহমেদ রাফাত একজন কলেজে যাচ্ছেন, একজন কলেজের দিকে যাচ্ছেন, এখানে কিন্তু অনেক ডিফারেন্স আছে। সে ফারদিন কলেজে যাচ্ছেন, এক্স্যাক্ট লোকেশন বলা আছে, সে অন্য কোথাও যাবে না, বাট আমি কলেজের দিকে যাচ্ছি, কারণ কি আমার বাসা থেকে কিছু দূর দেখা যায়, আমি ওই দিকে যাচ্ছি, যেই বাসা থেকে ছায়া দূরে চলে যাবো দেখতে পাবো না, আমি ঠাস করে অন্যদিকে হাঁটা দিয়ে দেবো, আমি কলেজের দিকে যাচ্ছি। এটা কি জাস্ট ডিরেকশন, ডিরেকশন দেয়, নট এক্সাক্ট লোকেশন। সে কলেজের দিকে যাচ্ছে, তার মানে আপনার বুঝতে হবে, এখানে তোমাদের সবাইকে বুঝতে হবে। তুমি যখন বলো, আমরা যখন বলি ওয়েদার, যখন আমরা ওয়েদার ফরকাস্ট করি, যখন ওয়েদার নিয়ে কথা বলি, তখন আমরা কি ইউজ করি, তখন কি বলে, দ্য এয়ার ইজ গোয়িং টুয়ার্ডস ইস্ট। আমরা যদি বলি দক্ষিণ দিকে বাতাস যাচ্ছে, দ্য এয়ার ইজ গোয়িং টুয়ার্ডস সাউথ। এটা কিন্তু বলি সাউথে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোন লোকেশন যাচ্ছে, আমাদের কিন্তু কোনো আইডিয়া নাই, এক্সাক্ট স্পট আর ইট উইল গো, ইট মাইট গো অ্যানাদার ওয়ে, ইট মাইট গো আপ, ইট মাইট গো ডাউন, ইট মাইট গো লেফট অর রাইট, ইন এনি ওয়ে ইট ক্যান গো ইফ ইট উইশেস, বাট এটা ইট ডাজন্ট এক্সপ্লেইন দ্য এক্সাক্ট লোকেশন, বাট ইটস জাস্ট এক্সপ্লেইনস দ্য ডিরেকশন। এই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে টুয়ার্ডস, বাট যখন আমার এক্সাক্ট লোকেশন যখনই যাবে সেই ক্ষেত্রে আমার ইউজ করতে হবে টু। এটা গেল টু এবং টুয়ার্ডস। সো এখানে তোমরা বুঝতে পারছো যে আসলে টু এবং টুয়ার্ডস এর মধ্যে ডিফারেন্ট কি, কারণ দুইটা কিন্তু অনেকটা সেম জিনিস বোঝায়, এবং ইন্টারচেঞ্জেবল অনেক সময় বসানো যায়, বাট বসানো কিন্তু যাবে না, কারণ এগুলা কিন্তু খুবই তোমাদের কাটবে অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি। অ্যাডমিশন অনেক তোমরা অনেক ব্রিলিয়ান্ট খুব ভালো স্টুডেন্ট আছো, অ্যাডমিশন সবাই ভালো স্টুডেন্ট অ্যাডমিশন টেস্ট দেয়, খারাপ ছেলেরা দেয় না আমাদের মতো। সো যারা ভালো স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই দিবে, তখন তোমাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই থাকবে। এই জিনিসগুলোর জন্যই কিন্তু, ছোটখাটো কিছু জিনিসের জন্যই কিন্তু তোমার চান্স চলে যাবে। সো বি ভেরি কেয়ারফুল, বাট টেনশন নেওয়ার কিছু কারণ নেই। মনে রাখবা ফারদিন স্যার কলেজে যায় বলে তার আগে টু বসবে, জেহাদ স্যার কলেজে যায় না, সে কলেজের দিকে যায় বা অন্যদিকে হারায় যেতে পারে, ডানে বা যেতে পারে, এই জন্য তার আগে বসবে টুয়ার্ডস। চলে গেল। সো আমরা সামনে চলে যাই, দেখি টুর আর কি কি ইউজ আছে। সো আমরা ফারদিন স্যারেই থাকি, হ্যাঁ, কারণ ফারদিন স্যার অনেক ভালো স্টুডেন্ট, তো ভালো সংস্কৃতির কথা বলা হবে। আচ্ছা চলো আমরা তাহলে একটা কাজ করি, যেহেতু ফারদিন স্যারের এক্সাম্পলটা খুব ভালো লেগেছে, আমি ফারদিন স্যারকে নিয়ে আরো কিছু এক্সাম্পল দিই আজকে। আমরা আজকে ডেডিকেট করি ফারদিন স্যারকে, ক্লাসটা ডেডিকেট করে দিই। হোপফুলি দিস ইজ আ প্রি সেলিব্রেশন 5K মেম্বারের জন্য। সো দিস ক্লাস ইজ ডেডিকেটেড টু ইউ ডিয়ার ফারদিন স্যার। সো চলো এখন আমরা চলে যাই ট্যুর আর কি আছে। দেখো লিমিট বোঝাতে এক্সপ্রেস, লিমিট। এখন লিমিটটা কিভাবে বোঝাতে বলো, আমি তোমাদের কিভাবে বোঝাবো। আচ্ছা তোমাদের মধ্যে যারা যারা বাজার করো, বাসায় বাজার করো, তারা কিন্তু রিসেন্টলি একটা জিনিস, রিসেন্টলি না আমরা বলতে গেলে সারা জীবন দেখেছি যে এই দামের ঊর্ধ্বগতি উচ্চনামা নিয়ে। এখন এই দামের ক্ষেত্রে চিন্তা করে একসময় আমাদের পেঁয়াজে কত ছিল, 450 বা 400 টাকা ছিল এক কেজি, 250 টাকাও ছিল। সো যেটাই হোক, এখন আমরা থ্যাংক ইউ শেখ হাসিফ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে চলে যাই, আমরা এখন চলে যাই এখন যে লিমিট বোঝাতে। কিভাবে লিমিট বোঝাবো, পেঁয়াজের দাম বেসিক্যালি, আমি মনে পেঁয়াজ কিনা, না তোমরা কি জানো পেঁয়াজ এখন কেজি কত? যদি কেউ জানো বলে দাও, আর না হলে আমি নিজেই এখন করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ ফাতিম ভাই, না এটা ওই লিমিট না, এটা হচ্ছে কিন্তু ইংলিশের লিমিট ফাতিম ভাই, কিসের কিন্তু না, ম্যাথসের না। সো দেখো সাপোজ এখন পেঁয়াজের দাম 50 টাকা কেজি, সামনে রোজার সময় সাপোজ এটা হয়ে গেল কত, 110 টাকা কেজি। এখন যদি তোমরা আমাকে এটা এক্সপ্রেস করতে যাও, তখন তুমি কি ইউজ করবা? দিস ইজ দ্য লিমিট। 110 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে, পেঁয়াজের দাম কত বেড়ে গিয়েছে? 110 টাকা পর্যন্ত। তো আমি যদি এক্সপ্রেস করতে চাই তাহলে আমি টু কিভাবে ব্যবহার করবো, দেখো সাপোজ এটাই বললাম পেঁয়াজের দাম বেড়ে 110 টাকা হয়েছে, the price of onions
রিজন টু 110 টাকা পার কেজি। সবাই সায়েন্সের স্টুডেন্টসও তোমরা বুঝে যাবো পার কেজি মানে কি জিনিসটা, মানে 100 টাকা দিয়ে 110 টাকা হচ্ছে পার কেজি। পেঁয়াজকে তো ছাড়া যাবে না বাবা, পেঁয়াজ ছাড়া কি হয় নাকি? পেঁয়াজ হচ্ছে বাঙালির একটা সেই লেভেলের খাবার, পেঁয়াজ ছাড়া আসলে না জিনিসটা জমে না। বিরিয়ানিতে পেঁয়াজ ছাড়া, কাঁচা পেঁয়াজ ছাড়া কি হয় নাকি? যাই হোক, চলে আসি। এই দেখো কি বললাম, আমি এখানে টু ইউজ করেছি কেন? আমার লিমিটটা বোঝাতে। আমার পেঁয়াজের দাম বেড়ে 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 এই লিমিটে এসে থেমেছে, যেখানে আমার দাম হয়েছে 110 টাকা কেজি, যেখানে আমার দাম হচ্ছে 110 টাকা কেজি। তো সেই ক্ষেত্রে আমি লিমিটটা বোঝাতে এখানে টু ইউজ করেছি, ঠিক আছে? রিজন টু 110 টাকা পার কেজি। সো গেল। এখন আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে যাই, ফাস্ট ফরওয়ার্ড করে চলে যাই। ও স্যার তো মনে হয় আমার সময় পেঁয়াজ কিনেন, সো আই গেস আপনি জানবেন, আপনি মনে হয় ইউজও করবেন এই সেন্টেন্সটা যদি পেঁয়াজ কিনতে যান। সো তারপর চলে যায় হচ্ছে আরেকটা জিনিস দেখায়। এখন সবার মাথায় প্রশ্ন, আমার ছোটবেলায় খুব একটা কনফিউশন ছিল, যেটা ক্লিয়ার করতে আমার প্রচন্ড কষ্ট হয়েছে। সেটা হচ্ছে, আমরা জানি যে ভার্বের আগে যদি টু বসে তার সাথে আইএনজি হয় না ইনফিনিটিভ রুলসে। বাট হোয়াট ইজ ইনফিনিটিভ? জানি ইনফিনিটিভ টু বসলে আইএনজি হবে না, সেটাও জানি, বাট ইনফিনিটিভ দিয়ে আমি কি বুঝি? ইনফিনিটিভ কনসেপ্টটা কি? এই আইডিয়াটা যদি তোমরা বুঝো, তখন তোমাদের ইনফিনিটিভ একদম মুখস্থ করে যেতে হবে না, তখন তুমি একদম কনসেপ্টটা বুঝলেই হবে। এখন ইনফিনিটিভ কনসেপ্টটা হচ্ছে, আজকে তো কিনলাম 25 টাকায়, আচ্ছা থ্যাংক ইউ জানাতুল নাই, 25 টাকা দিয়ে পেঁয়াজ বিক্রেতা আমার দিকে হা করে তাকায় থাকবে, ইংলিশ বললে হ্যাঁ না, তাও অ্যাজ আ টিচার এটা হচ্ছে আপনার একজন দায়িত্ব সবাইকে শিক্ষিত করার। ওকে, জানাতুল নাইম অনেকগুলো কিনেছো, আচ্ছা ঠিক আছে। আর কে কে আছে? আচ্ছা, মাহিন্দিসিয়াম ইনফিনিটিভ মানে অসীম, হ্যাঁ ঠিক আছে, বাট হোয়াট এটার পারপাস কি? দেখো, লিমিট একটা ওয়ার্ড আমরা কিন্তু একটু আগে বললাম যে টু এক্সপ্রেস দ্য লিমিট। লিমিট ম্যাথসে পারপাস ডিফারেন্ট, ইংলিশে পারপাস ডিফারেন্ট। ইনফিনিটিভের ম্যাথসে পারপাস ডিফারেন্ট, ফিজিক্সে এর অ্যাপ্লিকেশন ডিফারেন্ট, ইংলিশে এর অ্যাপ্লিকেশন ডিফারেন্ট। কি ক্ষেত্রে? দেখো, Sardar Shabas from Norai, welcome to my class, welcome to my class. আমি রিয়েলি সরি, আমি যাদেরকে ওয়েলকাম করতে পারিনি, তোমরা অনেকে এসেছো, আমি রিয়েলি সরি তোমাদের কাছে আগে থেকে সরি করে বলে নিচ্ছি, বিকজ আমার মনিটরটা অনেক দূরে, সো বারবার যে দেখতে দেখতে আসলে তোমার অনেকে কমেন্টটা মিস হয়ে যাচ্ছে। সো আশা করি সবার কমেন্টে আমি রিপ্লাই দিতে পারবো ক্লাস শেষ করে। তো আমরা আগে যাই, এবং যারা যারা কমেন্টে আমি এখন বলি না বা মেনশন করি নাই, প্লিজ প্লিজ মন খারাপ করো না, আমি চেষ্টা করবো সবাইকে মেনশন করতে। সো চলো আমরা এখন চলে যাই হচ্ছে ইনফিনিটিভের ক্ষেত্রে। আমরা কিভাবে বলি? টু প্লাস ভার্ব, জানি কি এটা, এত লিখতে ভালো লাগতেছে না, তাহলে আমরা চলো কাজে চলে যাই। এখন এই টুটা কেন বসে? টুটার পারপাসটা কি? টুটা এখানে কেন বসে, কি উদ্দেশ্যে বসে? এর উদ্দেশ্যটা খুবই মজার জিনিস ইনফিনিটিভে। দেখো, এটা বুঝলে ইনফিনিটিভটা মানেও বুঝে যাবা। হ্যাঁ দেখো, পারপাস বসে তো একটু দাঁড়াও, আমি এখানে তো আজকে তো এক্সপ্রেস পারপাস, এক্সপ্রেস পারপাস, দাঁড়াও। আচ্ছা, বাই দ্য ওয়ে, বাকি সবার তোমাদের প্রিপারেশনের কি অবস্থা একটু আমাকে কমেন্ট করে জানাতো, প্রিপারেশনের কি অবস্থা তোমাদের? কারণ তোমাদের পরীক্ষা হয়তো একটু পেছাবে, বাট তাও দেখা যাক কি হয়। এই দেখো, চলো আমরা চলে যাই। এখন কি, এখন আমি টুটা যদি ইনফিনিটিভ হিসেবে করে একটা সেন্টেন্স লিখে দেখো। He bought some cakes to give to his friends.
সামনে খুব একটা অকেশন, কাছাকাছি খুব একটা অকেশন চলে আসছে। তোমাদের ফারদিন স্যারের গ্রুপে 0 ফারদিন শেখে যখন আমাদের 5k মেম্বার হয়ে যাবে, চাই না, হ্যাঁ, যখন 5k মেম্বার হয়ে যাবে তখন তোমাদের ফারদিন স্যার একদম সবাইকে নিয়ে, তার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে নিয়ে কি করবে, কেক কাটবে। সো কি করলো সে, হি বট সাম কেকস টু গিভ টু হিজ ফ্রেন্ডস। সে কিছু কেক নিয়ে আসলো, কাদেরকে দেওয়ার জন্য, ফ্রেন্ডসকে দেওয়ার জন্য। এখন দেখো আমরা কিন্তু বলেছি ইনফিনিটিভের জিনিসটা, তার মানে কি ভার্বের সাথে টুটা থাকবে। এই জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা নিয়ে কথা বলবো। এখন আমরা এবার একটু গভীরে চিন্তা করি, একটু গভীরে যাই, গভীরে গিয়ে চিন্তা করে দেখে অ্যাকচুয়ালি এর ফাংশনটা কি। সেন্টেন্সে এই টুটা ভার্বের সাথে বসে কি ফাংশনটা করে, সেটা হচ্ছে এইটা নাউনের পারপাসটা বলে। কি বলে, পারপাস। এটা নাউনটা কি হিসেবে ব্যবহার করা হবে এবং সাথে যে সাবজেক্ট আছে এদের পারপাসটা তোমার এক্সপ্রেস করে। সো যখন পারপাস এক্সপ্রেশনের জন্য ইউজ করা হয়, ইনফিনিটিভ যখন ইউজ করা হয় তখন বেসিক্যালি পারপাস মানে আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্য বক্তব্য, আমার, তোমার, তার, রহিম, করিম, হাবলু, কাবলু, যে কেউ বলো তোমার দুনিয়াতে, প্রত্যেকে যখন আমরা উদ্দেশ্য ব্যক্ত করতে যাই তখন আমরা ইউজ করি ইনফিনিটিভে। সেই ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস ভার্ব, যেটা আমরা পড়ে আসছি। বাট এটা তোমার কিন্তু প্রিপোজিশন হিসেবেও থাকবে। এখন সবচেয়ে কনফিউজিং ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা আমরা সারা জীবন মুখস্থ করে গিয়েছি যে টু, এই গিফট থাকবে, এর আগে ইয়া থাকবে, টু বসে দিব, তাহলে দরকার আছে কিছু করার। বাট আজকে তোমরা জেনে নিলা যে টুটা আমরা কেন বসাই, কি বোঝাতে বসাই, কি বোঝাতে বসাই, উদ্দেশ্য বোঝাতে। আমরা যখন কোনো কিছু উদ্দেশ্য ব্যক্ত করতে বুঝি তখন ভার্বের আমরা কি টু বসাই। সো আশা করি এটা হয়ে গেল। এবার আমরা সামনে চলে যাই, চলো আমরা এখন সামনে চলে যাই। টু চলে গেল, আমাদের কি বললাম, পারপাস এক্সপ্লেইন করার জন্য হয়ে গেল। এবার আমরা সামনে চলে যাই, কি আসলো, চলো চলে গেল। এবার আমরা তো কি বললাম, যাওয়ার কথা বললাম, শুধু যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে, কোনো ঠিক ঠিকানা। এবার আমরা কি নিয়ে কথা বলবো, আসার কথা বলবো। আসার ক্ষেত্রে, আসার কথা যখন বলবো, আচ্ছা সবাই কোথায় আছে একটু দেখি। ইয়াসমিন সুলতানা, আচ্ছা আমি একটু সবার কমেন্টটা পড়ছি, অনেক 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 কমেন্ট জমে গেছে, আমি রিয়েলি সরি। আচ্ছা আমি দেখছি হচ্ছে আমরা অটোপাস চাই না, কে সহমত, সিয়াম, মাহিন্দি সিয়াম, ওকে ভেরি গুড, হ্যাঁ ভালো, তোমার কি ভালো লেগেছে, গুড, কিপ আপ দ্য স্পিরিট। তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সাম কবে বলে ডিপ্রেশন চলে যায়। আচ্ছা ডিপ্রেশনে যে লাভ নেই, এক্সাম দিতে হবে, কিচ্ছু করার নেই, ডিপ্রেশনে যেও না বাবা। তোমরা এখন খুব মজায় আছো এসএসসি এইচএসসি নিয়ে, যখন তোমরা ভার্সিটিতে উঠবা তখন বেসিক্যালি তোমরা প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, সারপ্রাইজ টেস্ট, মক টেস্ট, মিড টার্ম, ফাইনাল, আর কি কি যে আছে আল্লাহ জানে, ফিল্ড আছে, এইসব ল্যাব আছে, এইসবের সময় ডিপ্রেশন যাওয়ার চান্সই পাবা না। সো টেনশন নিও না। তারপর আর কে কে আছে আমি দেখি। আচ্ছা 220 মেম্বার, ও ওয়াও, আচ্ছা কে কে আছে, 10 পড়লে পরের দিন 2 আর করলে এমন চলবে না। আচ্ছা ঠিক আছে, আর কে কে আছে, দেন কি পসিবল। ওকে, তাহলে আমরা এখন একটু সামনে আগায় যাই। হ্যাঁ অনেক কথা বললাম। সো আমরা তখন বললাম যাওয়ার কথা নিয়ে, আমার চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে। এখন আমরা কি বলবো, আসার কথা। লেনা যেমন আছে, যেরকম লেনা দেনা কিন্তু ছাড়া হয় না, অপোজিটও হয় না, অপোজিট ছাড়া কিন্তু হয় না, বেসিক্যালি একটা জিনিস হতে হয়। সো আমাদের কি, যখন যাওয়ার ক্ষেত্রে আমরা বুঝাই, সেই ক্ষেত্রে আমরা ইউজ করছি টু এবং টুয়ার্ডস। আসার ক্ষেত্রে খুব সিম্পল, ফ্রম। এই সিম্পল একটা জিনিস তোমাদের ইংলিশ গ্রামারের একটা জিনিস ইউজ করা হয় সেকেন্ড পেপারে, সেটা হচ্ছে ক্লাস 6-7 থেকে পড়ছি। যখন লেটার লেখো তখন কিন্তু টু ফ্রম, টু তে কার অ্যাড্রেস লিখতে হয়, যার কাছে তুমি লেটারটা লিখছো, আর ফ্রমে কারটা, তোমার অ্যাড্রেস, তুমি তোমার কাছে কিন্তু লেটারটা যাচ্ছে। সো প্রিপোজিশন ফ্রমটা ইউজ করি when we try to express something which is coming towards বা coming from somewhere, which is coming, not going. Okay, when we use to or towards, it's going. To and towards means it's gone, it's going, চলে গেছে বম করে। ফ্রম কি, আসতেছে। সো আমরা এই জিনিসটা ইউজ করি, ফ্রমটা ইউজ করি কখন, যখন আসা বোঝানো হয় ক্ষেত্রে। চলো আমরা খুব ছোটখাটো দুটো এক্সাম্পল করলি, ফ্রমটা বেশি টানবো না, কারণ এটা যে কেউ পারবা তোমরা। চলো
ফারদিন স্যারের কাছে চলে যাই। ফারদিন স্যার ইজ না coming from দেখে দিলাম। কি বলো কি বলো কি বলো কি বলো কি বলো, এরকম আসতেছে না? হ্যাঁ, সেম ভুল করে ফেলেছি। কামিং ফ্রম কলেজ। সো সিম্পল, ফারদিন স্যার করতে আসতেছে, কলেজ থেকে বাসায় আসতেছে, এটা সবাই জানি, এটা সুন্দর মতো বলেছে, কলেজ থেকে বাসায় আসতেছে। তো ফারদিন স্যার কলেজে চলেও গেছে, ক্লাসও করছে, কলেজের ভিতরে চলে আসছে, গেল। এখন আমরা ফারদিন স্যারের কি বললাম, যাওয়া এবং আসা নিয়ে আমাদের কথা শেষ। এবার আমরা চলে যাই মাঝখানের গল্প নিয়ে। মাঝখানের গল্প কি, যাওয়া এবং আসার মাঝখানে ফারদিন স্যার কি কি করেছেন, কোথায় ছিলেন, কোথায় ছিলেন। এখন সবচেয়ে আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট, ইজি এবং অনেক ইউজ করি, খুবই সিম্পল একটা জিনিস, প্রিপোজিশন ইউজ করি আমরা, ইন। ইন জিনিসটা বলতে কি বোঝায় আমাকে একটু বলতে পারেন? খুবই ছোট, তোমরা সবাই বলতে পারবা, সবাই বলতে পারবা, একটু তাড়াতাড়ি বলে দাও। ইন জিনিসটা কি? ইন জিনিসটা কি? ফারদিন স্যার অনেক ব্রিলিয়ান্ট, বুঝো না, যাওয়া আসা করতে শারীরিক কলেজের মধ্যে যাওয়া আসার মধ্যেই থাকে। আচ্ছা, এই জিনিসটার মধ্যে এখন বলি, ইন যখন হবে, যখন এই যে দেখো এই সার্কেলটার মধ্যে যখন কোনো বস্তুর অবস্থান বোঝানো হবে, কোনো অন্য একটা বস্তুর মধ্যে পরিবেষ্টিত আছে এরকম বোঝানো হবে, তাকে বলা হবে ইন। যেমন ইনটা কি, সার্কেলের মধ্যে আছে, দ্য ইন ইজ সিচুয়েটেড ইন দ্য সার্কেল। সো এই ক্ষেত্রে আমার কি কি করে, পরিবেষ্টিত আছে, ঠিক আছে, ফাঁকা কিন্তু জিনিসটা, এখানে ইন আছে। এখন যদি আমরা এটা এক্সাম্পল ইউজ করি, ফারদিন স্যার, সাপোজ তোমাদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের ফারদিন স্যার কোথায়, তোমরা জানো কোথায় আছো, কোথায় আছো, ক্লাসে আছো, তুমি ডাইরেক্ট বলবে ফারদিন স্যার ইজ ইন দা ক্লাস। সে ক্লাসের ভিতরে আছে। ক্লাস হচ্ছে একটা রুম, আবদ্ধ স্থান পরিবেষ্টিত চারপাশে, যার মাঝখানে সে বসে আছে। সে কিন্তু ল্যাপটপ আছে, একটা একটু ডিফারেন্স কিন্তু আছে, একদম কিন্তু সে কিন্তু দেয়ালের উপর এরকম করে লাগাও নাই, কিন্তু এভাবে কিন্তু লাগাও নাই, সে ভিতরে আছে, সে নর্মালি সুন্দর ভদ্রলোকের মতো বসে ক্লাস করছে। এই ক্ষেত্রে তোমরা যখন কোনো কিছুর মধ্যে, কোনো জিনিসের মধ্যে অবস্থান করা বোঝাচ্ছে খুব সাধারণভাবে, তখন আমরা ইউজ করবো ইন। সো আমার গেল ইন, এটা গেল। এখন দেখো ইনের ক্ষেত্রে তোমরা যেমন বুঝলা, ইন জিনিসটা বুঝে গেলা, ইনটা তোমাদের খুবই সোজা। এবার আমরা চলে আসি আর একটা সোজা, বাট এবার আমরা একটু একটু যাবো হচ্ছে প্যাচানো জিনিসের দিক থেকে। যেমন এরপরে আমরা যাবো ফরের পর যাবো সিন্সের পর যাবো আনটিল, এরকম করে আমরা যতক্ষণ যেতে পারি প্রত্যেকটা করবো। কে কে আছো? আপনাদের ফারদিন স্যার শুরু হয়ে গেছে। আচ্ছা আমি আবার আমি সবার কাছ থেকে সরি বলছি, তোমাদের অনেক 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 কমেন্ট আছে। আমি রিয়েলি থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর দ্য সাপোর্ট অ্যান্ড ফর বিইং ইন মাই ক্লাস কনস্ট্যান্টলি। এরকম তো আমিও কখনো ক্লাসের মধ্যে এত এত কন্টিনিউসলি মনোযোগ দিই নাই। সো কনস্ট্যান্টলি আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যাদের কমেন্ট পড়তে পারছি না তোমরা কেউ মাইন্ড করো না, আমি আসলে একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস, আমার পিসিটা অনেক দূরে, আমার চশমাটাও ভেঙে গেছে। সো আমি বেসিক্যালি এখান থেকে দেখতে পাচ্ছি না, এবং দেখতে গেলে তোমাদের বারবার স্ক্রিনের বাইরে চলে যাওয়া যাচ্ছে, সেটা তো তোমরা মাইন্ড করো যে কি কেমন ভাইয়া চলে গেল। সো আই এম রিয়েলি সরি, বাট ইনশাল্লাহ আস্তে আস্তে সবার সাথেই পরিচিত হয়ে যাবো। সো তোমরা কেউ মাইন্ড করো না কিন্তু, হ্যাঁ, কেউ মনে কষ্ট পাবো না। সো চলো আমরা এখন চলে যাই ফর নিয়ে। হ্যাঁ, জন্য, ইয়েস, দিস ক্লাস ইজ ফর ইউ গাইস। This hard work, anything you can say is for you guys. So তোমাদের জন্য আমরা বুঝতেছি। আমি প্রথম থেকে ক্লাসে আসছি, হৃদয় মত থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আমিও আছে, থ্যাংক ইউ তুমি। তারপর হচ্ছে লাভলি মাহমুদ, থ্যাংক ইউ ভেরি মাচ। সাদিয়া আক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওফ, তোমাদের সাথে ক্লাস করে মজাই পাচ্ছি আমি।
মোহাম্মদ রাব্বি রাব্বি আমি আছি, থ্যাংক ইউ। হৃদয় মল্লিক হ্যালো। আর কে কে আছে দেখি একটু আমি এখানে। সাদিয়া ইসলাম মুশফিকা ওয়ালাইকুম আসসালাম। তারপর চলে আসলো এভরিওয়ান বিধান বাট ইভেন কে জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা চলে যাই ফরের পিসি কারণ ফরের কতগুলো ক্রিটিক্যাল জিনিস আমরা একটু শিখবো। না 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 আর কে কে আছে দেখি তো। প্রায় মাইন্ড করছিল একবার হোসেন, আচ্ছা না না তুমি মাইন্ড করো না। হ্যাঁ টাফ টাফ, হ্যাঁ আস্তে আস্তে টাফের দিকে যাবো। কে আছে জান্নাতুল ফেরদৌস, আস্তে আস্তে টাফের দিকে যাবো আজকে। চলো আমরা চলে যাই ফরের দিকে। এখন ফরের কি কি আছে, ফরের ইয়েস এই যে একটা একটু ইন্টারেস্টিং জিনিসে চলে আসছি। ও সরি আমি অনেক কিছু কিছু জিনিস ইয়া করেছি, সরি সরি আমি এখানে অনেক আরেকটা জিনিস তোমাদের বলতে চাই। সরি ফরটা আমি একটু পরে যাবো। এখানে আমি একটা মজার জিনিস নিয়ে আসবো যেটার জন্য অন টু আপন এই জিনিসগুলো ক্লিয়ার হবো। আরেকটা জিনিসের ক্ষেত্রে তোমরা অন ইউজ করতে পারো, যেমন দেখো যদি কেউ কম্পিউটারে কাজ করছে, দেখতেছো তুমি তার বাসায় গেছে কম্পিউটারে কাজ করছে, তুমি দেখে সুন্দর মতো রুম থেকে চলে আসলা। এখন তোমার যদি জিজ্ঞেস করো হোয়াট ইজ ডুইং, তুমি কি বলবা? হি ইজ ওয়ার্কিং ইন হিজ কম্পিউটার। চলো আমরা কি লিখি দাও তো, কি লিখলো? তুমি দেখো সে কম্পিউটারের মধ্যে কাজ করছে, ঠিক আছে? আমরা কি লিখলাম? হি সরি হি ইজ, সাপোজ এটা থাকুক, এটাও দিলাম না, হি ইজ ইন হিজ কম্পিউটার। সে কি আছে তার কম্পিউটারের মধ্যে কাজ করছে। আমরা কাজগুলো কোথায় করি? কম্পিউটারের মধ্যে করি, সাধারণত কোনো ডিভাইসে করি, তাই তো? আচ্ছা বলে কথা আইএস প্রিপারেশন নিচ্ছ, আচ্ছা জান্নাতুল ফেরদৌস। হ্যাঁ এখন ইন চলে আসে। নাফিজা জামান, আচ্ছা সমস্যা নেই, সুপার গ্লু দিয়ে দিব না, তুমি লাগাই নিও তোমার মনটা ঠিকঠাক মতো করে। তো চলো চলে আসলো আমরা, কি হবে? হি ইজ ইন দ্য কম্পিউটার। সে কি তুমি দেখবে কি কম্পিউটার বলো? আর আমরা বলি না বাবা মা যে সারাদিন কম্পিউটারের মধ্যে তুই কি করিস, সারাদিন কম্পিউটারের মধ্যে কি? সো কম্পিউটারের মধ্যে বলতেছে ইন, বাট দিস ইজ কারেক্ট না, দিস ইজ অ্যাবসলিউটলি রং। আমরা কখন যখন ডিভাইসে কাজ করবো, এটা জাস্ট কম্পিউটার দিয়ে বলে দাও, তোমাদের কম্পিউটার জিনিসটা কোনো এডমিশন থাকবে না, আরো হার্ড জিনিস থাকবে। যেমন তোমাদের অনেকে সেক্ষেত্রে ফোনে যখন কথা বলো, ইফ ইউ ওয়েন ইউ আর ওয়ার্কিং অন আ ডিভাইস, মনে রাখো এই জিনিসটা একটু মনে রাখো, ওয়ার্কিং অন আ ডিভাইস, কোন একটা মেশিন বা ডিভাইস, যে কোনো একটা সিম্পল টুল না, কিন্তু সাধারণত হাতুড়ি না, কিন্তু যে হাতুড়ি দিয়েও কিন্তু কাজ করা যায়, কম্পিউটার দিয়েও কাজ করা যায়, কিন্তু আবার কিন্তু ফোন দিয়েও কাজ করা যায়। বাট হাতুড়ি তোমার নেট এগুলো দিয়ে না, কমপ্লিকেটেড ডিভাইস মেশিনারির কথা যখন এক্সপ্লেন করা হবে তখন তুমি ইউজ করবে অন। যখন when we are explaining use machinery stuff, তখন আমরা ইউজ করবো এক্সপ্রেস করার জন্য ইউজ করবো হচ্ছে অন, ঠিক আছে? আর কিন্তু কিছু না, এই জিনিসটা কিন্তু না আমরা হাতুড়ি মাতুড়ি বা টুলস নো, যখন ডিভাইস বলা হবে তখন হবে অন। সো এরকম অনের আরেকটা ক্রিটিক্যাল ইউজ আছে, সেটা হচ্ছে দেখাচ্ছি। কোথায় গেল? হ্যাঁ এই একটা রেয়ার, যখন তুমি তোমার কোনো বডি পার্ট, একটা আমরা বুঝালাম ডিভাইসের ক্ষেত্রে অন, when we explain any body part, কোন বডি পার্ট যখন মেনশন করা হয় তখনই ইউজ করা হয়, তার আগে অন। যেমন কি যদি আমরা যদি বলা হয় যে সাপোজ তোমার এখানে ইয়া বলতেছে তোমার হাত ভেঙে গেছে, ব্যথাটা কোথায়? হাতে ব্যথা। সো প্রবলেমটা কত? সাপোজ তোমার হাতে কোনো প্রবলেম হয়েছে, তখন বলবে তোমার হাতে একটা সার্জারি হইতেছে, তখন হয়তো বলতেছে তোমার ডাক্তারই হাতের মধ্যে সার্জারি করতেছে। যদি এক্সপ্লেন করতে চাও তখন তুমি বলতে পারো ডাক্তার ইজ পারফর্মিং সার্জারি অন দ্য হ্যান্ড। চলো এটা আমি চলে আসি, দেখো দ্য ডক্টর ইজ পারফর্মিং সার্জারি on the hand. মাথায় অনেক ব্যথা করতেছে, মাথা ব্যথায় করতে, ব্যথাটা কোথায়? মাথায় তুমি ব্যথা পাইছো, সাপোজ তুমি প্রচন্ড গুতা খাইছো বা খেলতে যে কোনো একটা জায়গায় বল লাগছে বা ব্যাট লাগছে, তোমার মাথায় এখানে আলু হয়ে গেছে, তুমি তখন কি বলবা? সিম্পলি বলতে বলো মাই হেড হার্টস, বাট তুমি যদি প্রিপোজিশন ইউজ করতে চাও
যদি বলতে চাও আই গট হিট অন দ্য হেড, সরি। সো বডি পার্টের ক্ষেত্রে আমি ইউজ করব কি, when it comes to body part we use on, when it comes to device we use on. ওয়ান আরেকটা ইউজ বলছি ওয়ানের, যখন আমরা কোনো স্টেট বোঝাই, যেমন স্টেট বোঝাতে আমাদের কোনো একটা সিচুয়েশন ইমোশনাল আউটপুট যখন তোমরা দেখো, সেই ক্ষেত্রে আমরা যখন বোঝাই সেক্ষেত্রে অন বলতে হয়। কিভাবে দেখো, সাকিব আল হাসান আমরা প্রত্যেকে সবাই চিনি, আমাদের অসংখ্য প্রিয় ক্রিকেটার এবং ইন্সপিরেশনাল লোকজন। আর আরেকজন আছে সেটা হচ্ছে আমাদের মাশরাফি বিন মুর্তজা। অনেক ইন্সপিরেশনাল, মানে তারা বেসিক্যালি তাদেরকে দেখতে অনেক ইন্সপিরেশন আসে, মানে টু বি অনেস্ট। সো যাই হোক, তারা যখন খেলতে থাকে, সাপোজ চিন্তা করো মাশরাফি বিন মুর্তজা, দ্য গ্রেটেস্ট ক্রিকেটার অফ বাংলাদেশ হিস্টোরি, আমি অলওয়েজ বলবো এভার লিভড, সে সাপোজ একটা ওভারে ঠাস করে 5টি উইকেট নিয়ে গেল, তখন কমেন্টারে কি বলবো, মাশরাফি ইজ অন ফায়ার বা মুর্তজা ইজ অন ফায়ার। বা সাকিব দেখবা এক রানে 6টা 6 পিটাইল, তাহলে কি হইলো, সাকিব ইজ অন ফায়ার। সো স্টেট বোঝাতে আমরা, মেন্টাল স্টেট বোঝাতে আমরা কি ইউজ করেছি, দেখো মেন্টাল স্টেট বোঝাতে আমরা ইউজ করেছি অন। এটা কিন্তু সাকিবের গায়ে আগুন লাগে নাই, ডোন্ট এভার ডু দ্যাট। সেটা কোন হচ্ছে কি হচ্ছে, ডোন্ট এভার ডু দ্যাট। কি হচ্ছে এখানে, সেই ক্ষেত্রে বলা হয়েছে অন ইউজ করা হয়েছে, স্টেটটা বোঝাতে অন ইউজ করা হয়েছে। এবার চলো আমরা সামনের দিকে চলে যাই, অনেকগুলো ইউজ দেখে ফেলেছি। হ্যাঁ, এবার অন গেলাম, সো টু পড়লাম, অনও পড়লাম। অনের সাথে আরো অনেক কিছুই আছে যা আমরা আমাদের প্রিপারেশনে দেখি একসাথে থাকে। সেটা হচ্ছে কি, সাপোজ অন আর টু যেহেতু পড়েছি, তাহলে আমি অন টুতেই চলে যাই। অন টু ইউজ করব কিভাবে, এই জিনিসটা একটু মাথার মধ্যে একটু ঝাঁকা দেওয়ার বিষয়। তুমি যেখানে অন ইউজ করো সেখানে কিন্তু কমন সেন্সে অন টু বলা যায়। ইয়েস, জান্নাতুল ফেরদৌস, ইউ আর রাইট। আর কে কে আছে, আচ্ছা অঙ্ক, এখানে কি বলছো জান্নাতুল মাওয়া, তুমি বলছো অনে গিয়ে গতি শেষ হলে অঙ্ক হয়, অঙ্কটা বোঝাবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অঙ্কটার কনসেপ্টটা আমি বোঝাবো। ওকে, সো অন টু তে যদি যাই, হোয়াট ইজ অন টু আর অনের মধ্যে ডিফারেন্সটা কি? দুইটাই তো মঞ্চ উপরেই তো আছে, তাহলে ডিফারেন্সটা কি? যারা আমার আগে টেন্সের ক্লাস করেছো সেখানে কিন্তু আমি সময় নিয়ে তোমার ডিউরেশন দিয়ে বা কোনো কাজ করেনি একটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম। সময়টা কিন্তু আমার পারফেক্ট এবং ইনডিফিনিট মধ্যে একটা এক্সপ্রেশন। যাই হোক, ওই এক্সপ্রেশনটার অনেক, তো যারা ক্লাস করছো তাদের বুঝতে খুব সুবিধা হবে এখন জিনিসটা। এবং সামনে আমরা আনটিল এবং আপন নিয়ে কথা বলবো, ওগুলোর মধ্যে কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকো। অন টু, বিড়াল, কুকুর, পাখি, বাঘ, ভাল্লুক, সাপ, শেয়াল, ব্যাঙ, কে কি কি পশু বলো, তাদের বাসায় কি কি পেট আছে? স্পেশালি যারা বিড়াল আছে, যারা আছে বলো একটু, তাড়াতাড়ি বলো আমাকে, যারা বিড়াল আছে আমাকে একটু বলো। বিড়াল, আমার পার্সোনাল বিড়াল নাই, কয়েকদিন আগে হয়েছিল কি, আমার নিচের একটা ফ্রেন্ড থাকে, ও ঢাকার বাইরে গেছে, তো দুটো পার্সিয়ান বিড়াল আছে, তো আমার কাছে রেখে গেছে, আমি পালছি। সো বিড়ালের জন্য একটা জিনিস খেয়াল করছি, এর কনস্ট্যান্টকে নাড়াচাড়া করে প্রচন্ড, মানে কি বলবো, they're fun. I love cats. I love animals. So যে ক্ষেত্রে বলতে গেল কি, সাপোজ আমি একটা জিনিস, আমি কম্পিউটার বসে বসে কাজ করছিলাম, তখন সাপোজ এই যে আমার টেবিল, বিড়ালটা ছিল এইখানে, আমি বিড়াল আঁকতে পারি না, গোল গোল করে এঁকে দিতেছি, দাঁড়াও, বিড়াল তো আঁকতেই হবে, নাহলে তোমরা পরে আবার কি না কি বলবা। যাই হোক, বিড়াল এঁকে দিচ্ছি, যাই হোক, এখানে না হচ্ছে না, বিড়াল আঁকা হচ্ছে না আমাদের। যাই হোক, বিড়ালটা এখানে আছে, চিন্তা করো এটা বিড়াল, তোমার ইমাজিনেশন কাজে লাগাই দাও, আমি আর পারতেছি না। এটা হচ্ছে একটা বিড়াল, বিড়ালটা যখন লাফ দিয়ে এখানে চলে আসলো, সো এখানে এসে এখানে বসলো, কি হলো, একটা মুভমেন্ট আছে। আমি কি বললাম, মুভমেন্ট আছে। আহা, ইমাজিনেশন নাই। আচ্ছা,
সাদিয়া আক্তার, তোমার ছিল এখন নাই। জান্নাতুল ফেরদৌস, খুব ভালো একটা কথা বলেছো। হ্যাঁ, টু বি অনেস্ট, যদি অনেস্টলি বলতে চাই, আমি আসলে চাচ্ছিলাম যে ফিজিক্যাল যদি ক্লাসগুলো হতো, তোমার সাথে ইন্টারাকশন করতে পারতাম, তাহলে পুরোটা ইংলিশে নিতাম। স্পিকিং এর জন্য প্লাস সবকিছুর জন্য ইংলিশটা তুমি চর্চার মধ্যে রাখো, তাহলে কিন্তু হয়ে যায়, বই পড়া লাগে না। সো যাই হোক, আমরা এখন চলে যাই। এই জিনিসটা কি বললাম, এই যে দেখো একটা মুভমেন্ট আসছে, বিড়ালটা কিন্তু এখান থেকে এখানে চলে আসছে, একটা মুভমেন্টের ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, সেই মুভমেন্টের ব্যাপার স্যাপার যখন আমি এক্সপ্রেস করবো, তখন আমার ইউজ করতে হবে অন টু। আবার খেয়াল করো, যখন আমি অন মানে হচ্ছে কোনো কিছুর উপরে আছে, অন মানে হচ্ছে উপরে আছে ওটা, আর উপরে এসে বসা, উপরে আসতেছে, উপরে এসে বসলো, এই এক্সপ্রেশন গুলো যখন আমি এক্সপ্রেস করবো, এগুলো যখন করবো, তখন আমি ইউজ করবো হচ্ছে অন টু। ঠিক আছে, বিড়ালটা তুমি যদি এসে দেখো, যেমন আমি ক্লিয়ার করতেছি, দশের কথা, সাপোজ দেখো তুমি এসে দেখছো বিড়ালটা বসা আছে। ঠিক আছে, বিড়ালটা এখানে বসা আছে, সাপোজ এটা হচ্ছে আমার একটা টেবিল। ঠিক আছে, টেবিলে বসে আছে, তুমি এসে দেখছো, শুধু এটাই দেখছো। সো এই ক্ষেত্রে যখন বলবো দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। আর চিন্তা করো, এটা টেবিল, এটা হচ্ছে খাট, দ্যাট মিন্স বেড। এখন যখন শুধু আমি এই স্টেপটা বলবো, তখন আমি ইউজ করবো হচ্ছে কি, দেখো অন ইউজ করব। বাট যখন আমি এই স্টেপটা বোঝাবো, এখান থেকে এখানে এসে বসলো, আমি এসে কি দেখলাম, এটা এখান থেকে এখানে বসলো, তখন আমি কি ইউজ করব, দেখো দ্য ক্যাট লাফ দিল, জাম্পড, বা লাফ দিল লিখতে পারো, বা তুমি লিখতে মুভড, সরে গেল, onto the bed। সো জিনিসটা আমার ক্লিয়ার। এখানে কিন্তু আমার কি হচ্ছে, জাস্ট সিচুয়েশন বলতেছে, নট মুভমেন্ট। অন দিয়ে কিন্তু আমি সিচুয়েশন বোঝাচ্ছি, বাট মুভমেন্ট আমি বুঝতে পারছি না। বিড়াল ওখানেই ছিল, ওটার উপরেই আছে, এটা আমি বুঝতেছি, বাট মুভমেন্ট ছিল না। বাট আমি কিন্তু এটা দিয়ে কি কি বুঝতেছি, দেখো সিচুয়েশন প্লাস মুভমেন্ট। সো বেসিক্যালি যেটা বলতে যাচ্ছি, খুব সাধারণ ভাষায়, বসে থাকা বিড়ালের আগে বসাবা অন, লাফালাফি করা বিড়ালের আগে বসাবা অন টু। সো আশা করি জিনিসটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? আচ্ছা, চলো আমরা এখন চলে যাই। এই জিনিসটা তো ক্লিয়ার, কিচ্ছু করার নাই, বিড়াল অনেক ছোটাছুটি করে, বিড়ালের কাজই হচ্ছে তোমার ছোটাছুটি করার, কিচ্ছু করার নেই। ওকে, হ্যাঁ, তো এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার। আর আমাকে যে মাও জানো তো, মাও তুমি প্রশ্ন করেছিলে যে অন টু আর অনের মধ্যে কনসেপ্টটা কি, এটা হচ্ছে খুব সুবিধা। মুভমেন্ট এক্সপ্লেনেশন করতে চাও, অন টু বসাবা। মুভমেন্ট এক্সপ্লেন না করতে চাইলে, শুধু স্থান বোঝাতে গেলে অন বসাবা। সিচুয়েশন নট মুভমেন্ট অন, সিচুয়েশন এন্ড মুভমেন্ট অন টু। ঠিক আছে, তো চলো আমরা চলে যাই আমাদের, লেটস মুভ অন টু আওয়ার নেক্সট প্রিপোজিশন। ও, আজকে তো দেখছি সবাই মোটামুটি আছো, অনেকক্ষণই আছো, থ্যাংক ইউ ভেরি মাচ। ও, 1 ঘন্টা হয়ে গেছে দেখতে দেখতে। আচ্ছা, তাহলে একটু আগে যেতে, ফার্স্ট যেতে হবে। এবার আমরা চলে যাই আরেকটা কনফিউশন জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমি এই জিনিসটা করতে যাচ্ছি। দেখি তোমাদের কি ওটা, আমি যেটা চাচ্ছি, হ্যাঁ, এবার তোমাদের একটু কম্পারেটিভ একটা জিনিস বোঝাবো। ইয়েস, খুব মজার একটা জিনিস, সবচেয়ে কনফিউজিং প্রিপারেশন। হোয়াট ইজ দ্য ইউজ অফ সিন্স এন্ড ফর? সিন্স এবং ফর, এইটার ক্ষেত্রে সবারই মাথায় আওলায় যায়, সিন্স কোথায় বসবে, ফর কোথায় বসবে। সিন্স এবং ফর মানে দুটোই তো বসানো যায়। এখন কিভাবে বসানো যায়, দেখো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, দেখো he has been working dash morning, he has been working
ড্যাশ 4। ঠিক আছে, দেখো দুটো সেন্টেন্স আছে আমার সিন্স এবং অনের মধ্যে। বেসিক্যালি আমি এখন কম্পারিজন করে আচ্ছা ঠিক আছে, কি হলো, ঠান্ডা লাগে না তো? ইয়াসমিন সুলতানা, থ্যাংক ইউ ভেরি মাচ। রুবাইয়াত সিফা, ঠান্ডা লাগতেছে না, প্রচন্ড গরম লাগতেছে, প্রচন্ড প্রচন্ড। যাই হোক, ভালো হয়েছে, শীতকালে গরম হয়ে যাচ্ছে, থ্যাঙ্কস টু ইউ, তোমাদের ক্লাস নিয়ে গরম হয়ে যাচ্ছি। তো চলে আসি, হি হ্যাজ বিন ওয়ার্কিং ড্যাশ মর্নিং, হি হ্যাজ বিন ওয়ার্কিং ড্যাশ ফর আওয়ার্স। সো আমি যখন বসাবো এই জিনিসটা কোথায়, আমাদের ক্ষেত্রে সিন্স এবং ফর খুব সিম্পল। বা আমি যদি উল্টা দিই, আমার ব্ল্যাক মার্কারটা কোথায় গেল, ব্ল্যাক মার্কারটা কোথায় গেল? হৃদয় মল্লিক, অন অন টু, না না না, অন অন টু হচ্ছে না, প্রথমটা না না না, এটার মধ্যে হচ্ছে না, সরি, আমি রিয়েলি সরি টু ব্রেক ইউর বাবলস। হতে থেকে বুঝালে জান্নাতুল মাওয়া, হতে থেকে বুঝালে সিন্স, আচ্ছা সিন্স ফর, হ্যাঁ তাহমিদ আহমেদ রাফাত, ইয়েস, আমি এই অ্যানসার করছিলাম একজন, থ্যাংক ইউ ভেরি মাচ। সিন্স আজকে বেসিক্যালি কিন্তু আমরা ওরকম করে এক্সাম্পল দিচ্ছি না, কারণ আমি আজকে কনসেপচুয়াল ক্লাসগুলো করাচ্ছি, হ্যাঁ, বাট ওয়ান মোর থিং, সেটা হচ্ছে সামনে আমার একটা খুব ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, যেটার মধ্যে আমি তোমাদের বেসিক্যালি সলিউশন করাবো। সলিউশন বলতে গেলে সবচেয়ে হার্ড টাফ ডিফিকাল্ট যেগুলো, সবগুলো কোশ্চেনের একটা মোটামুটি একটা প্র্যাকটিস প্যাটার্ন বানায় সলিউশন করবো। সো বিফোর ওইটা সলিউশনের জন্যই টোটালি আলাদা একটা সেশন রাখবো আমি, ওটা আমি দিয়ে দেবো, বাট আজকের জন্য জাস্ট কনসেপচুয়াল ক্লাসে দিচ্ছি। সো সিন্স এবং এখানটা দুটোর মধ্যে ডিফারেন্স কি আমাদের? দেখো কনসেপ্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে, কোথায় গেল? সিন্স ইজ এক্সপ্লেনিং পয়েন্ট অফ টাইম। সিন্স আমাদের কি বলতেছে? পয়েন্ট অফ টাইম বলতেছে, পয়েন্ট অফ টাইম। তার মানে কি, কাজটা সে শুরু সকাল থেকে করতেছে, করে করে এখনো চলতেছে বা কিছু, সে এই সকালবেলা যে শুরু হয়েছে, দেখো সকালে যে শুরু হয়েছে, এই পয়েন্টের কথা বলতেছে সিন্স, পয়েন্টের কথা বলতেছে। ফর কি বলতেছে? দেখো পিরিয়ড অফ টাইম। সো দেখো পিরিয়ড অফ টাইম মানে কি, এই সময়টুকু ধরে সে কাজ করছে, এই ধর সকাল থেকে কাজ করতে করতে এটা হচ্ছে আমার 4 ঘন্টা সময়, এই সময়টা ধরে কাজ করছে। সো যখন আমি সময়ের কোন একটা পয়েন্ট বোঝাবো, একটা নির্দিষ্ট পয়েন্ট বোঝাবো, যেমন সকাল বিকাল রাত দুপুর, তখন আমি ইউজ করবো হচ্ছে সিন্স। আর যখন আমি হোল অ্যাজ আ হোল একটা পিরিয়ড বা একটা কি বলবো, একটা সাম অ্যামাউন্ট অফ, আমি যখন সময় বোঝাবো সেই ক্ষেত্রে আমার ইউজ করতে হবে হচ্ছে, দেখো কি ইউজ করবো, ফর। এই কনসেপ্টটা যদি মাথায় রাখো, সিন্স এবং ফরের মধ্যে ইউজে কখনোই কোনো ধরনের কোনো কনফিউশন তোমাদের হবে না বা কোনো ভুলই হবে না। জাস্ট চিন্তা করবা, সিন্স ইউজ করা হয় পয়েন্ট অফ টাইমের জন্য, আর পিরিয়ড অফ টাইমের জন্য ইউজ করা হয় ফর। ওকে, সো এই জিনিসটা এই তোমার এক্সাম্পলটা মনে রাখবা, সিন্স আর ফরের মধ্যে যে কনফিউশন সেটা তোমাদের হবে না। সো লেটস মুভ অন, চলে যাই সামনে আর একটু ভেজাল্লা জিনিস নিয়ে। আর কি কি আছে চলো আমরা যাই। ওকে, এবার আমরা আরেকটা কম্পারিজন করব, আরেকটা কম্পারিজন দিয়ে শুনবো। ডি মার্কার আবারও, আচ্ছা কি আছে, সামেশন অফ ডি ব্ল্যাক ম্যাটার সিন্স ফর। ওকে, হ্যাঁ হ্যাঁ সবাই ঠিক আছে, ওকে ফাইন। আমার দেখা আজকে ফারদিন শেখ ভাইয়া ফুল, হ্যাঁ বুঝতে হবে, তোমাদের ফারদিন শেখ ভাইয়াও শিখতেছে অনেক কিছু, বুঝছো, টিচার তো এরকমই আমরা। আচ্ছা যাই হোক, এখন আমরা চলে যাই হচ্ছে আরেকটা এক্সাম্পল বা কম্পারিজনের দিকে, সেটা হচ্ছে কি কি বাই এবং উইথ এর মধ্যে। এখন বাই জিনিসটা আমাদের যখন ইউজ করা হয়, দ্য এক্সাম্পল বাই, এটা কি লিখলাম, বাই মানে এটা, এটা না, এটা না তো, আচ্ছা এটা তো না, সরি, তাহলে বাই মানে কোনটা, বাই বি ওয়াই, এটা কিন্তু টাটা বাই 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 না, জাস্ট বি ওয়াই বাই। সো এই ক্ষেত্রে আমরা যখন কি কি করি, আমরা দেখো কি কি ইউজ করতে পারি, দেখো মিনস কারণ, ট্রাভেল, কোনো কিছু নিয়ে যখন ট্রাভেল করা বোঝানো হয়
তারপর আর কার আগে ইউজ করি, ডুয়ার, যে করে তার আগে, কোনো কিছু করে তার আগে ডুয়ার বসানো হয়। তারপর হচ্ছে কি নেক্সট বা বিসাইড বসাতে, কোনো কিছুর পাশে বা কাছে, সরি নেক্সট বা নিয়ার, কাছাকাছি কোনো কিছু একটা নিয়ার বোঝাতে বাই ইউজ করা হয়। আর আরেকটা হচ্ছে সময় ইউ করতে, সেটা হচ্ছে তোমার যে কোনো একটা কাজের এক্সপ্রেশন ওয়ার্ড। আচ্ছা এটা আমি তোমাদের আলাদাভাবে বোঝাই, এটা একসাথে বোঝালে একটু হয়ে যাবে। জাস্ট আমি এই কয়টা আগে বোঝাই, এরপরে আমরা চলে যাবো 4 নম্বরে। সো যদি মিন্স বলা হয়, মিন্স মানে কি মাধ্যম, কোনো কিছু করার মাধ্যম, কোনো কিছু করার মাধ্যম, কোনো কিছু যাওয়ার মাধ্যম, এনিথিং বাই এনি মিন্স নেসেসারি। এই যে দেখো বাই এনি মিন্স, এই এনি মিন্স যে কোনো কিছু কাজ করার ধরন বা মাধ্যম, এটা যেমন ইউজ করতে হয় তার আগে ইউজ করা হয় বাই। যেমন দেখো I'm really sorry. Okay. Okay. He is কি হতে পারে, মিন্স এক্সাম্পল হতে পারে, একটু চিন্তা করতে হয়, একটু মিন্স দিয়ে কোনো কারণে বাই বাস, না বাই দ্য বুক, হ্যাঁ বাই দ্য বুক, সরি he works by the book. This is used more as a phrase rather than preposition, but you should know this. এখানে আমার বাই ইউজ করা হয়েছে, দেখো সে কাজ করে বইয়ের মাধ্যমে, বইয়ের দ্বারা। এখানে বাই দ্য বুকের মানে কি, এই জিনিসটা মনে হচ্ছে টু ওয়ার্ক ফলোইং দ্য রুল, ফলোইং দ্য রুল মানে আমরা যদি আরো ভাঙি তাহলে কি, নিয়ম দ্বারা কাজ করে। সে কাজ করে কি হবে, হি ওয়ার্কস বাই দ্য বুক, সে নিয়ম দ্বারা পরিচালিত হয়ে কাজ করে। তার কাজ করার মাধ্যম কি, নিয়ম দ্বারা। তার কাজ করার মাধ্যম কি, রুল বুক দিয়ে। এই ক্ষেত্রে আমরা ইউজ করি বাই। এই নিয়ম মিন্স বোঝাতে আমরা ইউজ করি, যে দ্বারা আমরা কাজ সম্পন্ন করি সেই ক্ষেত্রে বোঝানো হয় বাই। তারপর খুব ইজি, ট্রাভেল বোঝাতে, যেমন হি ট্রাভেলস বাই বাস, হি ট্রাভেলস বাই বাস। আচ্ছা মেবি ব্লার হয়ে গেছে, একটু দেখি, আমাকে একটু জানাও তো তোমরা, একটু জানাও, ক্লিয়ার হলে একটু বলো। মেবি ব্লার হয়ে গেছে, আমি আমার এখানে ব্লার দেখছি, তোমরা কি সবাই ব্লার দেখছো? আমাকে একটু বলো, আমাকে একটু বলো। ইয়াসমিন সুলতানা, আচ্ছা ব্লার না, হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, একটু ওয়েট করো। আল্লাহ, আজকে ব্লার হয়ে গেল। আচ্ছা এখন বলো তো, হ্যাঁ স্টপ হয়ে গেছে, এখন কি বোঝা যাচ্ছে আমাকে একটু বলো। লেখাগুলো কি বুঝতে পারছো তোমরা? লেখাগুলো কি বুঝতে পারতেছো? হ্যাঁ একটু ব্লার, বাট লেখাগুলো কি বুঝতে পারতেছো? তাহলে একটু বলো, আমাকে একটু বলো। কথা ক্লিয়ার, বাট হ্যাঁ সরি ব্লার হয়ে গেছে, আসলে আমার এখানে নেটে একটু প্রবলেম করছে। নাও ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেছে, ওকে থ্যাংক ইউ। চলো, ট্রাভেল মানে হচ্ছে খুব সোজা, হি ট্রাভেলস বাই বাস। দ্যাটস খুবই সিম্পল, ইজি। হি ট্রাভেলস, একদম ট্রাভেলস দিয়ে বুঝে, ট্রাভেলস বাই বাস। সে কি দিয়ে যাতায়াত করে? সে বাস দিয়ে যাতায়াত করে। হয়ে গেল। তারপর আমরা যাব হচ্ছে ডুয়ার নিয়ে। যে কাজ করে, কোনো কিছু কাজ করানো করা হয়ে গেলে তাকে বলে ডুয়ার, মানে যে ডুয়ার বুঝে যে কাজ করে তাকে বুঝাতে, সেক্ষেত্রে আমরা ইউজ করি বাই। যেমন আজকে, যেমন আমরা আজকে কথা বলি, হ্যাঁ the class is being attended by, sorry, attended by the students.
তোমাদের দ্বারা একটা কাজ করা হচ্ছে। তোমরা কি করতেছো? তোমরা কিন্তু এখন বসে নেই, তোমরা কিন্তু একটা কাজ করতেছো। কি করতেছো? ক্লাস করতেছো। ক্লাস কারো করতেছে? যে ডুয়ার যখন বসানো হচ্ছে সেই ক্ষেত্রে আমার বাইটা বসতেছে, দেখছো? তারপর আমরা আরেকটা জিনিস বোঝাই হচ্ছে যখন কোনো কিছু নিয়ার বা নেক্সট বোঝাতে হচ্ছে, আমি এখানে লিখি, আচ্ছা এটা এখানে না লিখে এই সাইডে চলে যাই, নিচে হচ্ছে না। নিয়ার বা নেক্সট বোঝাতে, নিয়ার বা নেক্সট, নেক্সট টু সামথিং, কিভাবে বোঝাতে দেখো সেন্টেন্স কিভাবে। সাপোজ তোমার পাশে কোনো ফ্রেন্ড বসে আছে, তুমি এটাই লিখতেছো, আমরা প্রোনাউন দিয়ে শেষ করি, হ্যাঁ। হি ইজ সিটিং বাই মি। তোমাকে ফোন দিছে, ফোন দিয়ে তার মা জিজ্ঞেস করলো, কিরে হাবলু কোথায়? বাবা তোমার নাম কাবলু, তোমার বন্ধু হাবলু। হাবলুর মা তোমাকে ফোন দিয়ে বললো, বাবা হাবলু কোথায় বসে আছে? ও কোথায়? তুমি তখন বললা হি ইজ সিটিং বাই মি। তুমি যখন এটা বললা হাবলুর মাকে যে হি ইজ সিটিং বাই মি, তখন হাবলুর মা বুঝে গেল যে হ্যাঁ, তার মানে হাবলু কোথায়? হাবলু এক্স্যাক্টলি তোমার পাশেই আছে। পাশেই বা কাছে, দুটার যে কোনো একটা বোঝাচ্ছে সে আমার পাশেই বসে আছে বা সে আমার কাছেই বসে আছে। সো এই জিনিসগুলো বোঝাতে বেসিক্যালি বাই ইউজ করা হয়। এই গেল আমার বায়ের হচ্ছে। এবং এবার আমরা যাই সবচেয়ে একটু ক্রিটিক্যাল টাইপের, ওই যে আমি একটু আগে যেটা রেখে এসেছিলাম তোমাদের 4 নম্বর এক্সাম্পল। আই হোপ এটা বুঝেছো। 4 নম্বর এক্সাম্পল, 4 নম্বর সরি ইয়াটা, সেটা হচ্ছে বায়ের আরেকটা ফাংশন আছে, যেটা হচ্ছে তোমার একটু ভেজাল্লা জিনিসটা কি আছে, যে কোনো একটা কাজ শুরু হয়েছে কি শেষ হয়েছে বা কি হচ্ছে এই সম্বন্ধে কোনো ইনফরমেশন দেওয়া নাই, বাট কাজটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে এরকম যখন বোঝানো হয়। যেমন এই যে ভালো কথা বলছো, তোমাদের অ্যাসাইনমেন্ট, আমাদের অ্যাসাইনমেন্ট, সরি তোমাদের কেন বলছি, আমাদের সবার অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের একটা ডেডলাইন থাকে। ডেডলাইন যখন দেওয়া যায়, প্লিজ সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট, দেখো ওই জায়গাটা কি লেখা থাকে যখন নোটিশ বোর্ড থাকে, কি প্লিজ সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট। সাপোজ তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছে, ওরকম এখন লেখা আছে, চলো আমরা একদম ওভাবেই লিখি। স্টুডেন্টস are requested to submit their assignments by the end of February. চলে গেল। সো এখানে কি বলেছে দেখো, কি বললো, আমরা সবাই যখন অ্যাসাইনমেন্ট সম্বন্ধে যখন আইডিয়া নোটিশ বোর্ডে যাই বা অ্যাসাইনমেন্ট যখন করতে চাই, অ্যাসাইনমেন্ট সম্বন্ধে যখন আমাদের ফার্স্ট টাইম ইনফরমেশন পাই, তখন কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট কাজটা শুরু করে থাকি না। আমরা জানি অ্যাসাইনমেন্ট হয়েছে, তার আগে কিন্তু লেখা থাকে যে এর মধ্যে জমা দিতে হবে, এন্ড অফ ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমার জমা দিতে হবে কাজটা। অ্যাসাইনমেন্ট যেটা, এটা কি শুরু হয়েছে কি নিয়ে করছি তার কোনো খোঁজ খবর নাই, এটার কোনো দেখার বিষয় না। বাইরের এটা এত কিছু দেখার বিষয় না। বাই তোমাকে ডাইরেক্ট বলে দিবে কাজ শেষ করে দিতে হবে এই সময়ের মধ্যে। বাইরের কাজ হচ্ছে তোমাকে ডেডলাইন দেওয়া। হোয়াট বাই গিভস ইউ ইজ এক্সপ্রেস ডেডলাইন। ডেডলাইন এক্সপ্রেস করতে তোমার ইউজ করে বাই, সেই ক্ষেত্রে তোমার ইউজ করতে হয় বাই। বাট এখানে আর একটা কাজ আছে, আমি তোমাদের একটু আগে কি বললাম, আমরা এই এক্সপ্রেশনটা কি বললাম, কাজ শুরু হয়েছে কি শুরু হয় নাই আই ডোন্ট কেয়ার, বাট তুমি আমাকে আমার ডেডলাইন এর মধ্যে তোমার কাজ শেষ করে জমা দিতে হবে, দ্যাটস মাই পয়েন্ট। বাট কাজ শুরু হয়ে গেছে এরকম যদি এক্সপ্রেশনটা বোঝায়, তখন আমরা কি ইউজ করব, চলো দেখি। আমরা বাইকে বাই বাই বলে দিই, বাইয়ের শেষ, এখানে আমরা চলে যাই তারপর আনটিল। আনটিল এটা কি বোঝায়, ফিক্সড। এখানে বোঝায় এইটা আনটিল যখন এক্সপ্রেশনটা ইউজ করা হয়। আচ্ছা আমি একটু কমেন্টে পড়ছি তার আগে তোমাদের। ওকে আর কে আছে, নূরে জান্নাত তামান্না, ওয়ালাইকুম আসসালাম। ডোন্ট ডু এনিথিং, নো সি মোর।
কি হচ্ছে ওকে ওকে শেষ হয়েছে তোমার আচ্ছা অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ হচ্ছে তাই না বাই 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 হ্যাঁ বাই 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 হয়ে গেছে ফাতিন শেখ বাই 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 আনটিল হইতেছে কাজটা শুরু হয়ে গেছে এবং কাজটা একটা নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে সাপোজ কোনো কাজ করার ডিউরেশন আমি তোমাদের সিন্স পরে কিন্তু বোঝাইছি এই হচ্ছে আমার কাজ করার ডিউরেশন সিন্সটা কি বলছি সবার মনে আছে পয়েন্ট অফ টাইম এটা হচ্ছে সিন্স ফরটা কি বলেছি পিরিয়ড অফ টাইম এটা হচ্ছে ফর ইউজ করে পিরিয়ড টাইম আর আনটিল কখন ইউজ করব শুরু থেকে শুরু করে একদম কাজটা যেখানে শেষ হবে এই পুরোটা বোঝাতে আমরা ইউজ করব আনটিল এটা হচ্ছে ওয়ার্ড এটা হচ্ছে আনটিল ইউজ করব শুরু থেকে শুরু করে আচ্ছা আমি এখানে তোমাদেরকে বোঝার জন্য একটু সুবিধা করে দিই আমি রিয়েলি সরি আমি সেম কালারে সবকিছু ডিনোট করে দিচ্ছি এখানে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত এই লিমিটটাকে বোঝাতে আমার ইউজ করা হবে আনটিল ঠিক আছে সিন্স বোঝাতে আমি ইউজ করেছি কি দেখো সিন্স বোঝাতে আমরা কি ইউজ করি এটা মনে রাখবা এইটা ফর বোঝাতে হচ্ছে ফর ইউজ করছি যখন আমার একটা পিরিয়ড বোঝাচ্ছে আর পুরো সময়টাকে শুরু থেকে শেষ বোঝাচ্ছে যখন পুরো কাজটাকে যখন শেষ হওয়া বোঝাচ্ছে তখন আমরা ইউজ করছি কি আনটিল আনটিল আচ্ছা আর কে আছে কি অবস্থা বাই 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 ইয়াসমিন সুলতানা ওকে যাই হোক হ্যাঁ তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আর আশা করি ভালো কথা আমি যেটুকু তোমার কনসেপ্ট বলছি আশা করি তোমার ক্লিয়ার আছে আর ক্লাসের শুরুতে কিন্তু একটা বলছি এই ইংলিশটা বেসিক্যালি সবার জন্য কারণ আমাদের বাসায় অনেকে আছে ইংলিশ শিখতে চায় বাট খুব বিরক্তিকর লাগে বা কনফিউশন লাগে কারণ আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার না এইটা করলে বেসিক্যালি তুমি তোমার ইংলিশের প্রিপোজিশনের ভুলটা কখনো হবে না কোনো কিছু বলতে গেলে এমন ভাবে বলবা যে অবভিয়াসলি তোমাকে যে কেউ একজন স্কলার হিসেবে ধরে নিতে বাধ্য হবে কারণ ইউ নো দ্য প্রপার ইউজ অফ ওয়ার্ডস সো এইটাই হচ্ছে আমার কিন্তু খুব বেসিক আইডিয়া একদম ইংলিশে একদম বেসিক ছোট ছোট আইডিয়া এইটা ক্লিয়ার হলে তারপর তুমি অ্যাডভান্সে যেতে পারো খুব ইজিলি সো আনটিল হচ্ছে তোমার কি শুরু থেকে শেষ যখন ডিনোট করা হয় শুরু থেকে শেষ যখন মেনশন করা হয় তখন আনটিল বলে কিভাবে আমরা একটা এক্সাম্পল দেখি চলো he will not go home until the printing day na until the game is সে গেম শেষ হওয়ার আগ পর্যন্ত কি করবে না বাসায় যাবে না হি উইল নট গো হোম আনটিল দ্য গেম ইজ ওভার সে খেলাটা শেষ হওয়ার আগ পর্যন্ত বাসায় যাবে না তার মানে কি আমরা একটু আগে কি বলেছি একটু আগে কি শুনেছি বাইরের ক্ষেত্রে আমার কাজ শুরু হওয়ার কথা কিচ্ছু বলে না ডেডলাইন বলে দিছে শেষ করতে হবে বাট এখানে কি খেলাটা কিন্তু শুরু হয়ে গেছে সে খেলা দেখতে বসেছে খেলা দেখছে সো দ্যাট মিন্স দ্য কাজটা শুরু হয়ে গেছে এবং আনটিল দিয়ে বুঝছে যে কাজটা পুরো আমার এখান থেকে এই পর্যন্তই করতে হবে এই জিনিসটা এক্সপ্রেশন বোঝাতে আমার এখানে ইউজ করা হয়েছে আনটিল সো এই বাই এবং আনটিল ফর এবং সিন্স আশা করি এই কতগুলো জিনিসটা তোমাদের আর কোনো প্যাচ লাগবে না খুবই সিম্পল এক্সপ্লেনেশন আনটিল কি বোঝাচ্ছি আনটিল আমরা বোঝাচ্ছি কাজটা শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে চলো এবার আমরা ছোট একটা এরকম গ্রাফ একটা দাগ টেনে দেখি ফর সিন্স এবং কোথায় কোনটা ইউজ করা হয় ঠিক আছে এবারে কিন্তু ম্যাথের স্ট্যাটিস্টিক্স বলে এটাকে মেবি না সরি গ্রাফের মতো একটা জিনিস হবে এই একটা জিনিস আঁকলাম এখানে হচ্ছে আমার সাপোজ এটা আমি দেখলাম ডিউরেশন এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এটা হচ্ছে এন্ড পয়েন্ট সোজা হিসাব একমুখী গ্রাফ এখান থেকে এই কাজটা হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার কি কাজ এখন সবাই এই জায়গাটা খুব ভালো মতো খেয়াল করো টাইম অফ তাহলে এই জিনিসটা প্রিপোজিশনটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে when starting point একদম জাস্ট পয়েন্ট শুরু করার কথা বলছে তখন আমরা কি ইউজ করছি সিন্স ঠিক আছে কি ইউজ করলাম সিন্স ইউজ করলাম তারপর দেখো আমি যখন একটা ডিউরেশন এই যে এখান থেকে এই সময়টা বলতেছি ধরো এখানে 3 আওয়ার্স সেই ক্ষেত্রে আমি ইউজ করব কি ফর ঠিক আছে ফর এবার চলে আসি একদম শেষের দিকে শুরুর কথা বলা হয়েছে হয় নাই কতক্ষণ কিচ্ছু বলা হয় না আমি একদম ডেডলাইনের কথা বলতেছি
একদম ডেডলাইন, ডেডলাইনের কথা যদি বলতে চাই তাহলে আমি ইউজ করব হচ্ছে কি বাই। যখন ডেডলাইনের কথা বলবো সময় সাপেক্ষে তখন কি ইউজ করব বাই। আর যখন আমি টোটালি একেবারে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটা নিয়ে কাজ করব তখন আমি ইউজ করব হচ্ছে আনটিল। আই হোপ এই জিনিসটা দিয়ে তোমাদের ক্লিয়ার, পুরো জিনিসটা ক্লিয়ার। টাইমের বিষয়টা, টাইমের সাথে কাজের যে টাইমের সাথে তোমারই করতে, আই হোপ এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। চলো এবার আমরা সামনে আগায় যাই। প্রিপোজিশন কেউ কখনো মুখস্থ করবে না, ভুল ভুল এবং ভুল। প্রিপোজিশন তোমরা সেন্টেন্স ইউজ দেখে বুঝবা, তাহলেই তোমার হয়ে যাবে। এবার আমরা একটা কাজ করি, খুবই সিম্পল হচ্ছে জিনিস। আমরা প্রিপোজিশন অফ টাইম নিয়ে ছোট একটা কথাবার্তা বলি। প্রিপোজিশন অফ টাইম, এক্স অক্ষরে সমান্তরাল রেখা লাগতেছে স্যার। হ্যাঁ, এটা সমান্তরালের মতো। সমান্তরাল বোঝালে কি বোঝাবা? আনটিল বোঝাবা। এখন আমরা চলে যাই হচ্ছে তোমার প্রিপোজিশন অফ টাইম কনসেপ্টটা নিয়ে জাস্ট ছোট করে একটা ঝালাই করব। টাইম বলতে গেলে আমাদের বেসিক্যালি দুটো জিনিস ইউজ করি, তোমাদের সবার বাসায় আছে, মাথাটা ঘুরালে দেখতে পারবে। সেটা হচ্ছে কি, সরি 5 6 10 11 হোয়াট এভার, এই হচ্ছে একটা ঘড়ি। আর আরেকটা কি থাকে? ক্যালেন্ডার। এখানে দেখো জ্যান লেখা। সো ক্যালেন্ডার থাকে। সো ঘড়িতে আমরা কি কি বুঝি দেখো তো। ঘড়ি দ্বারা আবার কি কি হইতে পারে? আওয়ার, আমি শর্ট ফর্মে লিখতেছি সেকেন্ড, আওয়ার, মিনিট, সেকেন্ড, ঠিক আছে। আর ক্যালেন্ডার তোমার কি কি আসতে পারে দেখো। ক্যালেন্ডার থেকে আমরা কি কি পাই? ইয়ার, মান্থ, ডেট, ডেজ। আশা করি দেখা যায় সবাই কি সবকিছু ঠিক মতো দেখতে পারতেছো? চিত্র, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, সো যখন ঘড়ির ক্ষেত্রে সময়, আমরা সময় এবং টাইম নিয়ে যদি আমরা বলি তখন বেসিক্যালি আমরা এই দুটো জিনিসই কিন্তু ধারণা করি। এখন যদি আমরা ঘড়ির কথা বলি, ঘড়িতে আমরা কি পাবো? ঘন্টা, মিনিট, সেকেন্ড। এই ক্ষেত্রে আমরা চোখ বুঝে একদম চোখটা বন্ধ করে, না সরি চোখ বন্ধ করে না, কোথায় বসে দেখতে হবে কিন্তু, হ্যাঁ চোখ বন্ধ করো না, সরি আমার ভুল হচ্ছে, চোখ বন্ধ করো, চোখ খুলে বাট নিশ্চিন্তে বসাই দিবা এক। এটা তোমরাও জানো। শেষ, কাহিনী খতম। আমরা এখন পরেরটায় যাচ্ছি। এই ক্ষেত্রে কি কি হবে দেখো। যখন বছর এবং কি বলে এটাকে মাসের, বছর এবং বছর অথবা মাসের ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে কি in January, in February, in the year 2020। তোমরা আরো কয়েক বছর পরে যাওয়া হয়তো আমাদের পরে যারা আমাদের ছোট ভাইরা যারা আছে তারা পড়বে। ইন দ্য ইয়ার 2020 তে কি হয়েছিল হবে ডেট এবং ডেইস এর ক্ষেত্রে। ডেইস মানে হচ্ছে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, ডেট মানে তারিখ। এর ক্ষেত্রে ইউজ করতে হবে অন। এই জিনিসটা তো ক্লিয়ার। আওয়ার, ঘড়ির ক্ষেত্রে কি আছে? আওয়ার, মিনিট, সেকেন্ড। এই ক্ষেত্রে ইউজ করব অ্যাট। ক্যালেন্ডারের মধ্যে আমরা পাচ্ছি ইয়ার, মান্থ, ডেট এন্ড ডেইস। এর মধ্যে ইয়ার এবং মান্থে আমরা ইউজ করব ইন, এবং ডেট এবং ডেইস এর ক্ষেত্রে ইউজ করব আমরা অন। গেল। সো এটা গেল আমার প্রিপোজিশন অফ টাইম। আশা করি জিনিসটা খুবই ক্লিয়ার। আমি আগে থেকেই বলেছি আই এম নট এ গুড আর্টিস্ট, আই এম নট এ গুড আর্টিস্ট, আই এম নট এ গুড আর্টিস্ট। সো আমি আগে থেকে ক্ষমা চেয়েছি, সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আজকে বিড়ালও আঁকাইছি, দেখছো তো গোল গোল করে, বিড়াল শেষ গেল। তারপর আমরা চলে যাই দেখো, তারপর আমরা যদি বলি এই যে খুব একটা বলছি প্রিপোজিশন অফ প্লেস। প্লেসের ক্ষেত্রে আমরা কি বলবো দেখো। আমাদের সবচেয়ে কনফিউশন যেটা আমি তোমাদের সবার কি হতে চাই না, আমার একটা কনফিউশন হতো, এবং এই কনফিউশনটা দিয়ে আজকের মতো বেবি ক্লাসটা হ্যাঁ আজকের মতো ক্লাসে এই এক্সাম্পল লাস্টে দিয়ে শেষ করে দিব। অনেক হয়ে গেছে, তোমাদের মাথায় একটু ব্রেন দরকার, সরি ব্রেনের একটু রেস্ট দরকার। সাউন্ড অফ, সাউন্ড কি অফ? এই মাত্র পাওয়া খবর 36 জন হলেই 5 কে হয়ে যাবে। সূত্র ইমরান হোসেন। ওকে নাইস, যাক আমার ক্লাসের মাঝখানে হয়ে গেল, দ্যাটস আ রিয়েলি গুড থিং। তাহলে কি ফাদিল স্যার আমাকে কিছু দিবেন নাকি? ইউ নো
আমি আসি বলেই তো মানে বুঝতে হবে এরকম এটা ইউ শুড বি ইউ আর লাকি ফর মি সরি আই এম লাকি ফর ইউ সো আমরা এখন যাই হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস প্রিপোজিশন অফ প্লেস একটা কনসেপ্ট আছে প্রিপোজিশন অফ প্লেস কি কি দেখো প্রিপোজিশন অফ প্লেসের মধ্যে যেটা আমার পার্সোনালি খুবই ভেজাল লাগতো ওফ কোথায় ইন বসাবো আর কোথায় এই বাবাজিকে বসাবো কোন বাবাজি বলুন তো অ্যাট খুবই ভেজাল লাগতো অনেকে আমাকে বলতো দেশের মধ্যে শহর হইলে ছোট থেকে বড় হইলে ছোটর মধ্যে বড় হইলে বা কোনো জিনিস কোনো সেন্টেন্সে দুইটা লোকেশন বড় থাকলে ছোটটার আগে বসবে ইন বড়টার আগে বসবে অ্যাট ব্লা 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 অনেক কিছু বলতো বা ছোটটার আগে বসবে এক বড়টার আগে বসবে ইন সো আমি তাও জিনিসটা খুব ক্লিয়ার ছিলাম না তাই হ্যাঁ জানাতুল মামা এটাই লাস্ট ছুটি দিয়ে দিচ্ছি সমস্যা নাই ডোন্ট ওয়ারি আমি রিয়েলি সরি আমি তোমাদের পড়তে খুব মজা পাইছি তো আমি নিজে হারাই গেছি টাইম দেখতে ইন আর অ্যাট খুব সুন্দর এক্সাক্ট লোকেশন যখন বোঝাবে তখন আমার ইউজ করতে হবে অ্যাট এক্সাক্ট লোকেশন যেমন এই মুহূর্তে আমি আছি কোথায় ফার্স্টে বলি এক্সাক্ট লোকেশন না এটাও তো লোকেশন বলতে তাই এর মধ্যে ডিফারেন্সটা কোথায় এক্সাক্ট তাহলে এটাকে আমার কি বোঝাতে হবে এক্সাক্ট যদি বোঝাতে হয় আমি এখন আছি ঢাকা শহরে ঢাকা শহর ইজ নট মাই এক্সাক্ট লোকেশন এটা একটা শহরের নাম বলতেছে বিশাল বড় জায়গা এই জায়গাটার মধ্যে কোন একটা জায়গায় আসি আমি কোথায় থাকি ঢাকায় থাকি সেই ক্ষেত্রে আই লিভ ইন ঢাকা এখন কথা হচ্ছে পুরো ঢাকা শহরের মধ্যেই তো থাকি না এত বড় তো আমি না আমি তো থাকি যে কোনো একটা এলাকা এক্সাক্ট একটা লোকেশন এক্স্যাক্টলি যখন আমি এলাকার কথা বলবো আমি এখন কোন এলাকায় আছি সাপোজ চিন্তা করো আমি এখন আছি মোহাম্মদপুর এলাকাতে ঢাকার মোহাম্মদপুরে আছি যদি আমি এটা বলতে চাই এক্সাক্ট লোকেশনটা যদি বলতে চাই তখন আমি কি বলবো আই লিভ অ্যাট ঢাকা দিয়ে আমার শহরের নাম বোঝানো হচ্ছে এই জন্য এর আগে ইন বসছে এক্সাক্ট বোঝাচ্ছে না বিশাল বড় একটা জায়গা বোঝানো হচ্ছে বাট মোহাম্মদপুর দিয়ে একটা নির্দিষ্ট এলাকার বোঝানো হচ্ছে এই জন্য কি বলা হচ্ছে এখানে অ্যাড সো এখানে কি এক্সাক্ট লোকেশন বলানো হচ্ছে এক্সাক্ট লোকেশনের মধ্যে একটু ডিফারেন্স আছে সো আজকের এই ইন অ্যাট অন টু লাফালাফি ঝাপাঝাপি স্কুল পালানো কলেজ পালানো আজকের মতো গল্প এখানেই শেষ আজকের মতো প্রিপারেশনের ছোট ছোট কনসেপ্ট এখানেই শেষ যাদের তোমাদের বাসার সব বয়সে সব মানুষদের জন্য যাদের ইংলিশের কনসেপ্ট প্রিপারেশন নিয়ে একটু মাথায় ঢুকে না এটা আমারও ঢুকতো না খুবই স্বাভাবিক সো আমি বেসিক্যালি এভাবেই গুতায় বের করতে হয়েছে সো যাদের এরকম অসুবিধা আছে আজকের ক্লাসের লিঙ্কটা দয়া করে তার সাথে শেয়ার করে দেবো আমি শিওর করে এবং আশা করি অনেকের ইংলিশের এই ক্লাসটা করলে ইংলিশের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং গ্রামাটিক্যাল তো হবে বাট এর থেকে আমি আরো কিছু কঠিন যেগুলো বেসিক্যালি আমাদের সামনে এসএসসি এইচএসসি এবং অ্যাডমিশন এই তিনটে পরীক্ষার জন্য তোমাদের কিছু এক্সেপশনাল এক্সাম্পল করানো লাগে ওই এক্সাম্পল গুলো নিয়ে নেক্সট কোন একটা ক্লাসে আমি শীঘ্রই চলে আসবো তোমাদের সাথে আজকের জন্য এখানেই শেষ সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবে এবং খুব মজা করে সো এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি আমি জেসাদ মাহমুদ আল্লাহ হাফেজ